তো হ্যাঁ, আজকে আমরা তাহলে যেটা করব সেটা হচ্ছে স্পেশাল এনহ্যান্সমেন্ট। আমি এটা ক্লাসটা আগে নিয়েছি, আমি খুব দ্রুত যাব, আমি হাইলাইটস গুলো দেখাবো, তারপরে আমরা আসলে যে পর্যন্ত গিয়েছি সেই পর্যন্ত পরে আর আমি করব না। আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে স্পেশাল এনহ্যান্সমেন্ট কি, ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন দেখিয়েছি, হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন দেখিয়েছি, ডিটারমিনিস্টিক ট্রান্সফরমেশন দেখিয়েছি, মনে হয় খুব সম্ভবত কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, আমার ঠিক খেয়াল পড়ছে না, এই জায়গাটা বোধহয় পর্যন্ত গিয়েছিলাম অথবা যাইনি এই পর্যন্ত। তারপরে স্মুথিং ফিল্টার, শার্পেনিং ফিল্টার, কম্বিনেশন অফ ফিল্টার, এখানে আরেকটা জিনিস বাকি আছে, সেটা আসলে লেখা হয় নাই, পরবর্তীতে আমি লিখে নিয়েছি, সেটা হচ্ছে ফাজি ফিল্টার। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা ফাজি ফিল্টারিং হিসাবেই না, ফাজি টেকনিকটাও তোমাদের একটু দেখতে হবে। তো আমরা যদি যাই, প্রথমে আমরা এই কিভাবে এনহ্যান্সমেন্ট করে, নেইবারিং প্রসেসিং কিভাবে হয়, কিভাবে ভিউ করা হয়, সেটা আমরা দেখছি যে পয়েন্ট বাই পয়েন্ট প্রসেসিং, এখানে কন্ট্রাস্ট স্ট্রেসিংটা হাইলাইট করা হয়েছে। তারপরে কন্ট্রাস্ট স্ট্রেচিং এর যে একটা স্পেশাল ভার্সন হচ্ছে থ্রেশহোল্ডিং, সেটা দেখানো হয়েছে। এছাড়া কিছু স্ট্যান্ডার্ড আছে, সেটা মানে ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন আছে, কখনো মানে যেখানে কিনা ইন্টেন্সিটি কম আছে সেই জায়গাকে মানে হাইলাইট করা, আবার কোথায় যদি এক্সপোজড বেশি থাকে সেখানে কম করে আনা। এই জন্য কিছু স্ট্যান্ডার্ড রুল আছে, যেগুলো হচ্ছে লগ বা এনএথ পাওয়ার বা এগুলোর ইনভার্স আছে, ইমেজ নেগেটিভ আছে, আমার ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন লাইক লগ থ্রু লগ নিয়ে আমরা কিন্তু লো ইন্টেন্সিটি লেভেলটা আমরা দেখতে পারি, জাস্ট কয়েকটা করে উদাহরণ দেখানো হয়েছে। আছে লগ ট্রান্সফরমেশন করে আমরা এই যে উদাহরণ হিসাবে আমরা দেখিয়েছি যে সিআরটি টিউবের কিভাবে এই করে, মানে মানে সিআরটি টিউবে কিভাবে একটা গামা কারেকশন করা হয়, গামা কারেকশনের এক্সাম্পল। তারপরে দেখানো আছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগে কি ছিল, এখন হয়তো আছে, ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনের মাধ্যমে এমআরআই কিভাবে মানে মোটামুটি ঠিকভাবে ফোকাসড করে দেখা হয়। আছে ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন, যে অনেক সময় আছে খুব ঘোলাটে অবস্থায় যদি থাকে, হাইলি এক্সপোজড যদি থাকে, সেক্ষেত্রে এয়ারবর্ন একটা সিচুয়েশনে কিভাবে এটাকে ইমপ্রুভ করা যায়। এরপরে আরো আসছে যে আমরা যদি পিস ওয়াইজ লিনিয়ার ফাংশন দিয়ে করি তাহলে কিভাবে আসতে পারে, কিভাবে ইলুমিনেশন গুলো ইমপ্রুভ করা হয়। ইন্টেন্সিটি আরো আছে যে আমি যদি কোনো একটা নির্দিষ্ট হাইলাইটেড পার্ট দেখতে চাই সেটাই দেখতে হয়। ইনফ্যাক্ট আমার এই জিনিসটাই এনজিওগ্রামের মতোই একটা কয়দিন আগে করতে হয়েছে, এই বলা হয় খুব সম্ভবত তোমাদের সাথে ক্লাস নেওয়ার আগে বা পরে, হ্যাঁ, এই ইউরোগ্রাম করতে হয়েছে, ঠিক একই জিনিস করছে তারা। আচ্ছা, এবার আসো বিট প্লেন রিপ্রেজেন্টেশনে, সেখানে বিটের মাধ্যমে আমরা কয়েকটা বিট রাখতে পারি বা না রাখতে পারি, বিট লেভেল ট্রান্সফরমেশন করা যায়। আস্তে কন্ট্রাস্ট মেজার আমরা দেখছি যে হোয়াট ইজ কন্ট্রাস্ট মেজার, যে ডিফারেন্স with respect to the background, difference of intensity, neighboring intensity সাথে difference with the with respect to the neighboring pixel value. দেন আমরা এই কন্ট্রাস্ট বের করার জন্য, ইমপ্রুভ করার জন্য আমরা দেখছি কিভাবে আমরা ইমেজ হিস্টোগ্রাম বা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ব্যবহার করতে পারি। এবং ইমেজ হিস্টোগ্রামের বিভিন্ন ডেফিনেশন আমরা যদি বলি যে যার এন্ট্রপি বেশি তারই আসলে কন্ট্রাস্ট বেশি, কারণ তাতে ইনফরমেশন বেশি থাকবে। আমরা এখানে অটো ফোকাসের মাধ্যমে কিভাবে আগে এখনকার ক্যামেরাগুলো বিশেষ করে এই ধর আইফোন বা যে কোনো ক্যামেরার মধ্যে তুমি যখন যদি দেখবে একটা ভিডিও মতো হয়ে থাকে, শেষ কিন্তু অটো ফোকাস করে তোমাকে যেটা দেখায় সেটা হাই কন্ট্রাস্ট ভ্যালু দেখায়, দেখবা খেয়াল করে। হুম, যদি ছবিটার উপরে চাপ দাও দেখবে যে একটু লাইভ একটা জিনিস দেখায়, কিন্তু দেখবা যে ফাইনালি গিয়ে সবচেয়ে বেস্ট ফোকাসটাই তোমাকে দেখাচ্ছে। শুধু ফোকাসের কথাই না, আসলে অন্য আরো ফিচার যোগ করে, যে মানে হিউম্যান ফিগারটা যদি কোনো অবস্ট্যাকল থাকে বা না থাকে সেগুলো বিষয়ের চিন্তা করে, কিন্তু অটো ফোকাস ইজ ওয়ান অফ দ্য পার্ট যে কোনটা দেখাবে। এছাড়া আছে স্টোকাস্টিক ট্রান্সফরমেশন, আমরা যে হিস্টোগ্রাম ইকুয়ালাইজ করলে যে নিচেরটা যদি দেখা যাচ্ছে যে কন্ট্রাস্ট ভালো হয়, আমরা অনেক সময় মিডল লেভেল যদি থাকে অথবা ডাইন সাইডে যদি থাকে অথবা বাম সাইডে থাকে তাহলে আমরা খুব ভালো দেখবো না। আমরা কিভাবে স্টোকাস্টিক ট্রান্সফরমেশন করে আমরা হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করতে হয়, মানে প্রথমে আমরা কন্টিনিউয়াস লেভেলে বুঝছি যে কিভাবে হিস্টোগ্রাম ইকুয়ালাইজ করা হয়, যে আমরা একটা পিডিএফ থেকে, আসলে এটা হচ্ছে একটা পিডিএফ টু পিডিএফ ট্রান্সফরমেশন, এখন পিডিএফ করতে করা তো আর যায় না,
পিডিএফ তো ডাটা থেকে ড্রাইভ করা হয়। অর্থাৎ আমি যদি একটা প্যাটার্ন থাকে, প্রবাবিলিটি প্যাটার্ন থাকে একটা ডাটার, আমি যদি অন্য একটা প্রবাবিলিটি প্যাটার্নে নিতে চাই, তাহলে আমার অবশ্যই সেই ইন্টেন্সিটি বা ডাটা লেভেলগুলোকে চেঞ্জ করা লাগবে। তো সেই চেঞ্জ করাটাই হচ্ছে আসলে হিস্টোগ্রাম, আসলে মডিফিকেশন। তার একটা স্পেশাল কেস হচ্ছে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন। কারণ ইকুয়ালাইজেশন শব্দটা এই জন্য আসছে যে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করলে আমরা কন্ট্রাস্টটা ভালো পাই। আছে স্টোকাস্টিক কিভাবে আমরা ডিজিটাল লেভেলে করব, আছে যদি আমরা হিস্টোগ্রামটা যদি আসলে হোল ইমেজের পরে করি সেটা ভালো হবে, নাকি আমরা কোনো লেভেল ওয়াইজ করব, নাকি কোনো এটা অবশ্য ডিসক্রিট টাইমে দেখা যাচ্ছে, নাকি কোনো ডিজায়ার্ড হিস্টোগ্রামে করব, যে ইকুয়ালাইজেশন না করে একটা ডিজায়ার্ডে করব, নাকি একটা লোকাল এরিয়া ওয়াইজ করব, সেই জিনিসগুলো আসলে বিভিন্ন আঙ্গিকে দেখানো হয়েছে যে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনটা কিভাবে বিভিন্নভাবে আমরা কাজ করতে পারি। এরপরে আছে ডিটারমিনিস্টিক ট্রান্সফরমেশন। এখানে আমি এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এভারেজিং করে ডিটারমিনিস্টিক, আমার মনে হয় যে এই পর্যন্তই বোধহয় শেষ করছিলাম। আমি ডিটারমিনিস্টিক ট্রান্সফর্ম থেকে আসি আসলে, হয়তো খুব বেশি নাই, তারপরে দেখতে আচ্ছা এখানে শুধু বেশিরভাগই আসলে ছবি দেওয়া, তোমরা কতটুকু বুঝতে পারতেছো আমি আসলে আমি নট শিওর, বাট এটলিস্ট আমার কম্পিউটার এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ইফ ইউ লুক on the top left and in the bottom right, you can easily see the difference. এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে বলতেছে যে অ্যাভারেজিং দি মাল্টিপল কপি অফ দি ইমেজ। আসলে আমরা যখন কোনো সিনারি দেখি, কোনো গ্যালাক্সিতে কোনো ছবি দেখি, তখন কিছু অ্যাভারেশন হয়, অর্থাৎ সেখানে বিভিন্ন রকমের টেম্পারেচার, এনভায়রনমেন্টের বিভিন্ন রকমের চেঞ্জ হয়, অ্যাটমসফিয়ারিক বিভিন্ন চেঞ্জ হয়, যার ফলে যে আমরা একটা পিক্সেলকে দেখি এক্স্যাক্টলি সেরকম দেখি না, তখন তার ভিতরে একটা গ্র্যানুলার টাইপের একটা নয়েজ যোগ হয়। ইউজুয়ালি উই মডেল ইট অ্যাডিটিভ হোয়াইট গাউসিয়ান নয়েজ। তোমরা যারা র্যান্ডম সিগন্যাল প্রসেসিং করছো তারা এটার সাথে খুবই বেশি পরিচিত, যে আমরা যখন কোনো প্যারামিটার জানি না, বিশেষ করে বুঝতে পারি না যে কোনটা কি, হ্যাঁ প্যারামিটার বের করা যায়, নয়েজের প্যারামিটার অবশ্যই বের করা যায়। তুমি যদি এই ছবিটারই টপ লেফটের ছবিটা যদি একটা রিজিয়ন ভাগ করে এটা স্মুথ রিজিয়নের সাথে বিয়োগ করে সেই নয়েজ প্যারামিটারটাকে তুমি যদি কথা বলতেছি মডেল করতা, হিস্টোগ্রাম বের করতা, তার থেকে পিডিএফ বের করতা, তাহলে হয়তো নয়েজের প্যারামিটারটা মানে জানতে পারতা কি ধরনের নয়েজ, এটা কি ল্যাপ্লাসিয়ান নয়েজ নাকি গাউসিয়ান নয়েজ নাকি র্যালে নয়েজ, এগুলো জানতে পারতা। কিন্তু আনফরচুনেটলি মেনি কেসেস ব্যাকগ্রাউন্ডের ক্লিয়ার ইমেজটা আমাদের কাছে থাকে না, সুতরাং আমরা সেগুলোকে নয়েজ হিসেবে মডেল করি, সেটা হচ্ছে গাউসিয়ান নয়েজ হিসেবে। এবং ন্যাচারালি আমরা যদি কিছু প্রসেস না থাকে, আমরা সিম্পলি এটাকে অ্যাডিটিভ ধরনের প্রসেস বলতে আমরা যেটা বলতেছি কমপ্লেক্স গাউসিয়ান প্রসেস যদি থাকে, যেমন ধরো এনভেলপ ডিটেক্টর যদি আমরা করি, দুইটা পোলারাইজেশন থেকে নিয়ে যদি করি, তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা গাউসিয়ানের স্কোয়ারের যোগফল যেটা আমরা এনভেলপ দিয়ে করি, সেক্ষেত্রে আমরা র্যালে ধরি। যদি এক্সপোনেনশিয়াল, এগুলো নোন আছে, কিছু কিছু জায়গায় আমরা নোন হয়তো পড়বো যখন আমরা এই যে আরেকটা পরের চ্যাপ্টার আছে, তখন আমরা পড়বো কিভাবে নয়েজ মডেল করতে হয়। তো যাই হোক, আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে একটা সিম্পলি অ্যাভারেজিং প্রসেস দিয়ে, দিস ইজ ভেরি মাচ ফাস্ট। অ্যাভারেজিং শব্দটা কি আসলে পিক্সেল বাই পিক্সেল, এখানে একটু খেয়াল করার বিষয় সেটা হচ্ছে নাম্বার অফ কপি অফ দি ইমেজ, একটা হচ্ছে 5, এটাতে যদি এটাতে 5টা ছবি টপ লেফটে, পরেরটায় 10টা, পরেরটায় 20টা। আমি একটু করি, অ্যানোটেট করি। বাবা কি ব্যাপার, আসলো না কেন? তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা দাঁড়াও, আমি একটা ধরার চেষ্টা করতেছি যে আইকন, কিন্তু তো কাজ হয় না, দেখি কি যন্ত্রণা। ড্রয়িং, একটা ড্রয়িং ধরবো, ড্রয়িংটাই ধরতে পারছি না। আচ্ছা যাই হোক, এখানে এরকম নাম্বার অফ ইনক্রিজিং নাম্বার অফ স্যাম্পলস যদি আমরা এভারেজ করি, এভারেজটা আসলে কিসের উপরে, একটা পিক্সেল, একটা গিভেন পিক্সেল অফ এ পিকচার, দেন অ্যানাদার স্যাম্পল, অর্থাৎ ফিউ টাইম পরে অ্যানাদার স্যাম্পল অফ এ পিকচার, দেন অ্যানাদার টাইম পরে আরেকটা স্যাম্পল, এরকম যদি 5টা 10টা 20টা করি, তাহলে
শুধুমাত্র যোগ করলেই কমে যায়। সুতরাং ডিটারমিনিস্টিক ট্রান্সফরমেশন গিভ আস এ ভেরি গুড অ্যাপ্রোচ টু এই কি বলে এটাকে, গুড অ্যাপ্রোচ টু মানে প্রসেসিং। আচ্ছা, এখন আমরা যদি যাই যে ডিটারমিনিস্টিক থ্রেশহোল্ডিং আরো কি আছে, এলএসবি থ্রেশহোল্ডিং। যেমন আমরা যদি খুব লো বিট যদি আমরা দেখো যে টাকা ডলারের ক্ষেত্রে আমার মনে আছে যে আমরা যদি এই ক্ষেত্রে অরিজিনাল ইমেজ লেফট সাইডে, থ্রেশহোল্ডেড ইমেজ, ডিফারেন্স ইমেজ, অর্থাৎ এখানে আমরা যদি দেখতে চাই আসলে পার্থক্যটা কি, হ্যাঁ পার্থক্যটা কি, কোন জায়গাটায় আসলে বেশি সিগনিফিকেন্টলি হাইলাইটেড হয়েছে, তাহলে আমরা যেটা করতে পারি যে মাইনর লেভেলের চেঞ্জ, যেটা আমরা বলবো মাইনর লেভেলের চেঞ্জ, কথার কথা বলতেছি তো এটা একটা বুঝতেই পারতেছো সিনথেটিক অ্যাপারচার রাডার ইমেজ। তো এখন একটা বছরে একটা গাছ কতটুকুই বা লম্বা হবে বা হবে, তো সেই ক্ষেত্রে যে চেঞ্জটা আসে আসলে সেটা এলএসবি তেই হয়। তো এলএসবি যদি বাদ দিতে হয়, অর্থাৎ আমরা যদি থ্রেশহোল্ড করি, মানে অর্থাৎ শুধু এলএসবিটা বাদ দিলাম আর বাদ বাকি এমএসবি থেকে এলএসবির আগ পর্যন্ত 7টা বিটই নিলাম, নেওয়ার পরে যে ছবিটা সেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা কোনোই কাজ নেই, মানে একই ছবি, কিন্তু আমরা যদি এই দুইটাকে সিম্পলি বিয়োগ দেই তাহলে আমাদের এই ডিফারেন্স প্যাটার্নটা আসবে, তাহলে বোঝা যাচ্ছে যে কথার কথা বলতেছি যে আমাদের এই জায়গাটা আসলে সিগনিফিকেন্ট চেঞ্জ হয়েছে ওভার দ্য টাইম। হ্যাঁ, তো ঠিক একইভাবে যদি আমরা ডিটারমিনিস্টিক, যেমন ধরো এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস, যেমন এখানে প্রথমে টপ লেফটে যাও কোনো ইমেজ সাবট্রাকশন, তো সাবট্রাকশন করলে আসলে ডিফারেন্স ইমেজ গিভস আস এ লট অফ ইনফরমেশন। আমি কয়েকটা উদাহরণ দিব, তারপর আরো কিছু উদাহরণ দিব, তাহলে বুঝতে পারবা। সেটা হচ্ছে ইমেজ সাবট্রাকশনের ক্ষেত্রে প্রথমে ধরো এই একটা ছবি, হ্যাঁ কোন একটা জায়গা থেকে ছবি নিছে, এটা মানুষের বডির কোন একটা পার্ট, ধরো কোন একটা নালী বা রক্তের নালী যেখানে আছে, তো এখন এটাকে আমরা যদি স্মুথ করি, অর্থাৎ একটা স্মুদিং মাস্ক ব্যবহার করি, সেটা হইতে পারে 3/3 অ্যাভারেজ বা গাউসিয়ান ফিল্টার ইত্যাদি হইতে পারে, এবং এই দুইটাকে যদি বিয়োগ করি তাহলে দেখো আমরা এই বটম লেফটটা পাচ্ছি। তাহলে টপ লেফট হচ্ছে অরিজিনাল, টপ রাইট হচ্ছে তার স্মুথ ভার্সন, বটম লেফট হচ্ছে তোমার একটা এখান থেকে দুইটা ডিফারেন্স, এবং তারপর যদি এনহ্যান্স করি তাহলে দেখো টোটাল যে নেটওয়ার্কের জাল পুরো জিনিসটা আমার কাছে আসতেছে, যেটা আসলে টোটাল এটার ভিতরে ছিল না। সুতরাং কিছু সিম্পলি টেকনিক ব্যবহার করে, দিস ইজ দ্য টুলস। হ্যাঁ, আমাদের যেমন ওই কথার কথা বলতেছি যে যখন সার্কিট থিওরেম করতে গেছি বা যদি কন্ট্রোল সিস্টেম করতে গেছি তখন অনেকগুলো টুল ছিল, এখানে অ্যামিটার, ভোল্টমিটার, হ্যাঁ তারপরে কথার কথা রিওস্টেট, এই বিভিন্ন কম্পোনেন্ট ছিল, ওখানে যাও কিছু একটা আরডুইনো ছিল, মানে ইউনিট ছিল, তো এইগুলো এরকম একটা টুল ইমেজ প্রসেসিং এর, যেগুলো সফট টুলস, এবং সফট টুলস ইজ অফেন ভেরি মাচ ইম্পর্টেন্ট বিকজ যে আমরা যদি হিউজ অ্যামাউন্ট অফ ডাটা তৈরি করতে চাই, আমি যদি হাইলি কমপ্লেক্স কোনো মেথড দেই, তো সেটা মেবি অনেক টাইম কনজিউমিং হইতে পারে, মে নট বি ভেরি ইফেক্টিভ ফর দ্য রিয়েল টাইম অ্যাপ্লিকেশন। তো সুতরাং সফট টেকনিক্স খুবই ব্যবহার করে ভালো ভালো আউটপুট পাওয়া যায়। এখানে দেখো যে এই জায়গাটা একটু খেয়াল করে দেখো যে টপ একদম লেফট মোস্ট ওয়ানে নিচের দিকে দেখো একটু ডিম, উপরের দিকে সাদা কিন্তু নিচের দিকে একটু ডিম, মানে একটু কালো মতো, আর উপরের দিকে একটু সাদা আছে। আমরা যদি এটাকে শেডিং প্যাটার্ন কারেকশন বলে, এবং এই শেডিং প্যাটার্ন কিন্তু মেনি টাইমস এটা হ্যাপেন্স, আমরা একটা ছবি তুলতে গেলাম ছায়া পড়লো, হইতেই পারে শেডিং, তো সেটা আমরা কিভাবে রিমুভ করব, তাহলে আমরা ইনভার্স অফ শেডিং যদি আমি একটা দেই, এটাকে যদি আমি এটাকে দিয়ে গুণ করে দিই, কথার কথা বলতেছি, তাহলে কি হইলো, এর রেসিপ্রোকাল, আসলে এটা হচ্ছে শেডিং প্যাটার্ন, শেডিং প্যাটার্নের রেসিপ্রোকাল, অর্থাৎ এইটাকে যা আছে তাই, এইটাকে ইনভার্স, নিচের দিকেরটা ইনভার্স। তাহলে কালোটা তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে যদি 1-এর 0.9 ইনভার্স করলে বেশি সংখ্যক, 0.5 বেশি করলে আরো বেশি, তো যেভাবে ইনভার্সে যত ছোট হবে তত বেশি পাওয়া যাবে। সুতরাং ইনভার্স করে এবং রাইট ইসে দেখো মোটামুটি সব জায়গায় এক্সপোজারটা সমান, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লাইটিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং এই ব্যাকগ্রাউন্ড করার কারণে তোমরা যদি দেখো বিহাইন্ড দি সিন এই যে কালো কালো কতগুলা লাইন আছে, এগুলা কিন্তু এজ গুলা ইজ ভিজিবল, যেটা কিন্তু এখানে ছিল না। তো এটা আসলে স্লাইটলি কন্ট্রাস্ট ইমপ্রুভ করছে।
এবার আসি আমরা ডেন্টালে, এই ধরনের এক্স-রে তো ইজ ভেরি মাচ কমন। এটা মানে একটা সিম্পলি মাস্ক করে আমি যে দাঁতটা দেখতে চাই, সেই দাঁতের প্যাটার্নটা নিয়ে তারপরে সেটা দিয়ে অনেক সময় মানে কনফিউজিং হয়ে যাইতে হয় যে কোন দাঁতটা করতেছে, কোন দাঁতটা। এটা তো ২ টা ৩ টা দেখানো হইছে, অনেক সময় বড় দাঁত অনেকগুলা দাঁত দেখায়। ডেন্টালে এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। এবং ডেন্টালে আরেকটা জিনিস হচ্ছে, একটা ইম্পোর্টেন্ট হচ্ছে, এটা কিন্তু বায়োমেট্রিক্স ইসের সিগনেচার কিন্তু। সুতরাং সেক্ষেত্রেও কিন্তু এটা কাজে লাগে। এটা জাস্ট তোমাদের একটা নলেজের জন্য বললাম। এবার আসো ডিটারমিনিস্টিক ট্রান্সফরমেশন কতগুলা আছে, এর ভিতরে লজিক্যাল অপারেশনও করা যায়, অর্থাৎ মাস্ক যেটা থাকবে আমরা সেই মাস্ককে আমরা বিভিন্নভাবে চুজ করতে পারি। সেটা হচ্ছে ধরো ২ টা মাস্ক যদি থাকে এ এবং বি, আমরা এ ইউনিয়ন বি করতে পারি, অথবা এ, এটা কি, এটা বোধহয় এন্ড, এটা অর, তাই তো? ইন্টারসেকশন আর কি বলে এটাকে, এটা ইন্টারসেকশন আর একটা ইউনিয়ন, তাই তো? তাহলে এইটা যদি আমরা ইউনিয়ন করি তাহলে কম্বাইন পুরো এরিয়াটা পাচ্ছি। যদি আমি শুধুমাত্র এন্ড অপারেশন করি তাহলে শুধুমাত্র আমার এটা হচ্ছে অর, এটা হচ্ছে এন্ড, আমরা শুধুমাত্র কমন রিজিয়নটা পাবো। তারপরে যদি নট, একটাকে নট করি আর একটাকে যা আছে তাই রাখি, তাহলে নট করলে বাদ বাকিটা হয় আমার এ মাইনাস বি। অর্থাৎ আমি যদি এ এইটুকু অংশ থাকে লেফট, তারপরে যদি বি বিয়োগ করি তাহলে দেখবা যে পুরো অংশটা চলে আসতেছে। সুতরাং এইভাবে আমার যদি লজিক্যাল অপারেশনের মাধ্যমে, এবং এটা আমাদের পড়তে হবে পরে মরফোলজিক্যাল প্রসেসিং এ আসবে, যে আমরা এইভাবে ভাগ করে নট, এন্ড, অর, এন্ড নট বা এক্সর, এই বিভিন্ন অপারেশন বা আরো আছে এক্স নর, যতগুলা লজিক্যাল অপারেশন আছে তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়ছো, এই সমস্ত লজিক্যাল অপারেশন দিয়ে মাস্কটাকে চুজ করা যায়। অর্থাৎ সেই মাস্ক দিয়ে আবার প্রসেসিংও করা যায়। অর্থাৎ মাস্কটাকে আমরা ইউনিফর্ম না করে নন ইউনিফর্ম যদি দরকার হয় তাহলে আমরা করতে পারবো। যদি আসো নেগেটিভস দিয়ে, ইমেজ এন্ড বাই নেগেটিভ, কিভাবে অরিজিনাল ইমেজ লেফটটা, ইমেজ নেগেটিভ এটার ইনভার্সটা এটা। এরপরে ইউনিয়ন অফ এ অ্যান্ড এ কনস্ট্যান্ট, এখানে যদি একটা এই এ বলতে আমার একদম টোটালটা, দেন ট্রান্সফরমেশন ফাংশন অফ অ্যান 8 বিট, তারপরে যেটা হইলো এটা ইনভার্স করলো, তারপরে একটা কনস্ট্যান্ট দিয়ে আমরা ইউনিয়ন করলাম, করে একটা কি বলবো, একটা দাঁড়াও, এটা কি হলো আমি বুঝলাম না। এ অরিজিনাল, বি নেগেটিভ, সি ইউনিয়ন অফ এ এন্ড কনস্ট্যান্ট। এটা মনে হচ্ছে কিছু একটা মিসিং হয়েছে আমার কাছে মনে হচ্ছে। ট্রান্সফার ফাংশন অফ অ্যান 8 বিট ইমেজ। ও আচ্ছা, এটা হচ্ছে জাস্ট এইখান থেকে যে আমরা একটা ইমেজ নেগেটিভ আনলাম, সেই নেগেটিভটা ট্রান্সফার ফাংশনটা হচ্ছে মানে মানে ইমেজ নেগেটিভটা আসলে দেখানো হয়েছে, আর কিছুই না। হ্যাঁ, তো এই এই জায়গা থেকে পুরো এটাকে না করে আমরা যদি শুধুমাত্র হাইলাইট করতে চাই, ধরো এই যে পেলভিক রিজিয়ন যদি বলো, কলার বোনের রিজিয়নেরটা যদি বলো, তো এইগুলো একটু হাইলাইটেড করা যায়। এরপরে আসো, এটা খুব ইম্পর্টেন্ট, এবং কম্পিউটার সায়েন্সে বিশেষ করে আমি বলবো যে ভার্চুয়াল রিয়েলিটি বলো বা কম্পিউটার সায়েন্স এটা খুব বেশি ব্যবহার করে টু ট্রান্সফার ফ্রম দি রিয়েল ওয়ার্ল্ড টু দি ভার্চুয়াল ওয়ার্ল্ড। অথবা যদি বলো যে একটা ইমেজকে, এটা আসলে একটা, আমি বলবো যে স্টিচিং, আমরা যে ছোটবেলায় পড়ছি না কাঁথা সেলাই করা, হ্যাঁ, একটার সাথে একটা কাপড় জোড়া দেওয়া, তো এইগুলো অনেকগুলো অনেক অ্যাপ্লিকেশন আছে আমাদের। তো এই যে জিনিসগুলা, এটার হচ্ছে কি এতক্ষণ আমরা যেটা এখন পর্যন্ত যেটা দেখছি, সেটা হচ্ছে আমরা বারবার করে ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনের দিকে হাইলাইট করছি। হোয়াট উই হ্যাভ নট ফোকাসড ইয়েট, যেটা আমরা এখনো কথা বলি নাই, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন। কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন কি? সেটা হচ্ছে তুমি ছবি, ডান দিকের ছবিগুলোই দেখলেই বুঝতেছো যে আমি এরকম একটা ছবি আছে টি, এটাকে এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ আমার এই এই পিকচারের ভিতরে এটাকে যদি আমি এই জায়গাটা ছিল এটাকে আমি এই জায়গা নিতে চাই, বা কথার কথা বলছে স্কেলিং, অর্থাৎ আমি বড় করব, ছবিটাকে বড় করে ফেলবো, বা ছবিটাকে আমি রোটেট করে ফেলবো, বা ছবিটাকে আমি
ট্রান্সলেশন করব বা কথাটা শেয়ার করব, হরাইজন্টাল হইতে পারে, ভার্টিক্যাল হইতে পারে। তো এই ধরনের শেয়ারিং হোয়াট উই হ্যাভ টু ডু, সেটা হচ্ছে যে আমরা যে এখানে একটা অ্যাফাইন, আমরা সহজভাবে বলি যে এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, অর্থাৎ আমরা একটা লিনিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা কোঅর্ডিনেটকে ট্রান্সফার করতে পারি। আমরা মনে আছে কিনা ছোট ইন্টারমিডিয়েটে থাকতে পড়ছো, বৃত্তের কেন্দ্র যদি আমরা সরাই নেই তাহলে কি এক্স মাইনাস এইচ প্লাস ওয়াই মাইনাস কে এইভাবে করে একটা শিফট করতাম আর কি। এটাও কাইন্ড অফ, ইটস নট এ শিফট বাট মেনি থিংস ইনসাইড। সেটা হচ্ছে যে একটা ইমেজকে, আমাদের টোটাল ইমেজটা থাকবে এক্স ওয়াই, এটা গিভেন কোঅর্ডিনেট, সে আমার একটা এক্স অ্যান্ড ওয়াই ইজ মাই গিভেন কোঅর্ডিনেট। আমি এটাকে নতুন একটা এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেটে বসাইতে চাই। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। টি রোটেশনের দিকে একটু বোঝার চেষ্টা করো। অরিজিনাল টি হচ্ছে দিস, হ্যাঁ, আর রোটেটেড টি হচ্ছে দিস। অরিজিনাল টি এর একটা এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট আছে এবং সেটা একটা ইমেজ, একটা ম্যাট্রিক্স ফর্মে আছে। তো হোয়াট উই ডু, যে এক্স অ্যান্ড ওয়াই যে ভ্যালুটা আছে, খেয়াল করো তার একটা এক্স ওয়াই ভ্যালু আছে। এখানে কিন্তু ইন্টেন্সিটি ইজ নট এ ম্যাটার। হোয়াট ইজ ম্যাটার হিয়ার ইজ এক্স অ্যান্ড ওয়াই। তো যে এক্স অ্যান্ড ওয়াই আছে তাকে যদি আমরা এই কোঅর্ডিনেটটাকে এক্স ওয়াই অ্যান্ড ওয়ান, এইটাকে যদি এইটা দিয়ে গুণ করি, তাহলে আমরা ফাইনালি গিয়ে যে কোঅর্ডিনেটটা পাবো সেটা হচ্ছে এক্স দিস। এটা আসলে এক্স লেখা উচিত হয় না, এটাকে লেখা উচিত ছিল এক্স প্রাইম ওয়াই প্রাইম। তো এখানে এক্স প্রাইম ওয়াই প্রাইম কেন লিখলে ভালো হয়, কারণ হচ্ছে যে এটা নতুন কোঅর্ডিনেট, আগের ছিল এক্স, পরে হয়েছে ওয়াই। তাহলে আমরা এই ট্রান্সফরমেশন করে ফেলতে পারি। এবং যদি নতুন কোঅর্ডিনেট, অর্থাৎ যে পিক্সেলটা ছিল এক্স ওয়াই তে, সেই পিক্সেলটা এখন চলে যাবে এক্স প্রাইম ওয়াই প্রাইমে। খেয়াল করো, যে পিক্সেলটা এরকম ভাবে প্রতিটা পিক্সেলকে আমার যদি ধরো 256 বাই 256 একটা পিক্সেল ইমেজ থাকে, তাহলে এই অপারেশনটা আমাকে করতে হবে 256 টাইমস 256 বার, কারণ প্রতিটা পিক্সেলের জন্য আমি একটা নিউ কোঅর্ডিনেট পাবো। এখন কিরকম, এইখানে প্রত্যেকটা ট্রান্সলেশনের জন্য নতুন একটা আছে আইডেন্টিটি। এখানে সিএক্সইউআই হচ্ছে কোন দিকের স্কেলিং হবে, রোটেশনটা কস থিটা, থিটা যদি নেগেটিভ হয় তাহলে এখানে মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস থিটা হবে। তো ট্রান্সলেশনের ক্ষেত্রে টিএক্সটিওয়াই আছে, শিয়ার ভার্টিক্যালে এসভি এইচ এগুলো আছে। এগুলোকে বলা হয় অ্যাফাইন ট্রান্সফরমেশন। এটার একটা ইয়ে হচ্ছে তাহলে কি, যে আমরা অরিজিনাল এক্স ওয়াই ওয়ান ইজ দ্য অরিজিনাল কোঅর্ডিনেট, সেটা আমরা যদি গুণ করি, এখন যেটা করা লাগবে সে করে 1 2 3 4 5, পাঁচটা দিচ্ছি, কিন্তু বাট এনি ওয়ান উই ক্যান ইউজ, একটাও ব্যবহার করতে পারি, আর যদি না হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স ব্যবহার করতে পারি। তো এখানে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এই যদি আমি সবগুলোই করতে চাই, রোটেশন করতে চাই, ট্রান্সলেশন করতে চাই, শেয়ার করতে চাই, হ্যাঁ, স্কেলিং করতে চাই, সবই যদি করতে চাই, তাহলে আমরা কিন্তু শেষ পর্যন্ত একটা নতুন এক্স প্রাইম ওয়াই প্রাইম পাবো। এখন তাহলে এই নতুন এক্স প্রাইম ওয়াই প্রাইমে এই এক্স ওয়াই এর যে ভ্যালুটা ছিল সেটা আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে কিন্তু আলটিমেটলি আমরা কোনো ইন্টেন্সিটির বিষয় না, আমরা ইন্টেন্সিটিকে অ্যাজ ইট ইজ রাখতে চাই, বাট এক্স ওয়াই নতুন করে করতে পারে। এখন একটা প্রবলেম আছে, নিউমেরিক্যাল প্রবলেম। হোয়াট ইজ দ্য নিউমেরিক্যাল প্রবলেম? ফার্স্ট অফ অল, এক্স ওয়াই ইজ আমাদের ডিজিটাল ইমেজের ক্ষেত্রে এটা একটা ইন্টিজার ভ্যালু। তো ইন্টিজার ভ্যালুটা আমরা যদি এত ক্যালকুলেশন করি, cos থিটা sin থিটা দিয়ে যোগটোগ করি, তাহলে x প্রাইম এন্ড y প্রাইম উইল বি একটা কি হবে, নন ইন্টিজার ফাংশন হয়ে যাবে ইন মেনি কেসেস। এখন এই নন ইন্টিজারকে আমরা যদি রাউন্ড অফ করি, তাহলে দেখা যাবে একই পিক্সেলে, ধরো একই পিক্সেল লোকেশনে গিয়ে একই ইন্টেন্সিটি বা দুইটাই ধরো 212 থেকে 248 হইলো, আবার এই 213টাই 248 হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, আবার হয়তো দুই একটা মিসিংও থাকতে পারে, দুই একটা পিক্সেল মিসিংও থাকতে পারে। তাহলে হোয়াট উই উইল ডু, সেক্ষেত্রে আমাদের কিছু ইন্টারপোলেশন টেকনিক ব্যবহার করতে হয়। তো যেটা আমরা বলতেছিলাম টি, এটাকে আমরা রোটেট করলাম, বিভিন্ন ধরনের ইন্টারপোলেশন টেকনিক আমরা ব্যবহার করতে পারি। রোটেশন তো হবেই, এরপরে যেগুলো অংশ বাকি থেকে যাবে সেগুলোকে আমরা করতে পারি। সেটা হচ্ছে বিভিন্ন রকম, বুঝতেই পারতেছো, এটা 21 ডিগ্রি করা হয়েছে কাউন্টার ক্লকওয়াইজ। নিয়ারেস্ট নেইবার হইতে পারে বাই লিনিয়ার, হইতে পারে বাই কিউবিক, এবং ইউজুয়ালি বাই কিউবিক ইজ মোর, মানে নিয়ারেস্ট নেইবার হচ্ছে যা ছিল তাই, বাই লিনিয়ার হচ্ছে তোমার
যে একটা একদম লিনিয়ার ফাংশন, বাইকিউবিকটা একটা স্প্লাইন ফাংশন। তো সেটা আ করলে আমরা একটা রেজাল্ট পাবো। এখানে একটা ছবি দেখানো হয়েছে যে দিস ইজ দ্য অরিজিনাল ইমেজ ফর্ম। এইটা আ এখানে এই যে ইমেজটাকে আ ধর এই ইমেজটা হচ্ছে অরিজিনাল ইমেজ। এটাকে একটা উদাহরণ দেখানো হয়েছে, এটাকে বলা হয় ইমেজ রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন মানে হচ্ছে একটার সাথে আরেকটা ওভারল্যাপ করা। তো আমি যদি ধরো কথার কথা এই একটা ইমেজ আছে অরিজিনাল লেফট টপ লেফটে, টপ রাইটে এই ইমেজটাই যদি আমরা ডিস্টোর্টেড ভার্সনে পেতাম, অর্থাৎ যদি স্কেল একটা আছে, রোটেশন আছে, শিয়ার আছে, ট্রান্সলেশন আছে, দিস ইজ দ্য ইমেজ, আমি এখন এটাকে অ্যালাইন করতে চাই। তো আমরা এই নতুন ভাবে এইটার আমি যদি গিভেন প্যারামিটার জানতাম যে কতটুকু স্কেল হয়েছে, যদি স্কেল যদি 0.2 বেশি হয়ে যায় তাহলে 0.2 কমাই দিবা, রোটেশন যদি কাউন্টার ক্লকওয়াইজ 20 ডিগ্রি হয় ক্লকওয়াইজ 20 ডিগ্রি ঢুকাই দিবা। এইভাবে করে শিয়ার ট্রান্সলেশন সবগুলোই আগের মতো ফর্মে নিয়ে আসা, অর্থাৎ ইনভার্ট করা। তো ইনভার্ট করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দিস, এটা হচ্ছে বটম লেফট। তো এইটার থেকে অরিজিনাল ইমেজটাকে বিয়োগ করলে একটা এরর আসবে। সুতরাং হোয়াট আই ওয়ান্ট টু সে যে রেজিস্ট্রেশন করলে আমরা ওভারল্যাপিং পাবো, কিন্তু আমরা এক্স্যাক্টলি হুবহু একই ইমেজ পাবো না, আমরা অ্যালাইনড ইমেজ পাবো, এটা ট্রু। বাট আমরা করব কি যেন বলে এটাকে, আমরা মানে এরর ফ্রি পাবো না। হ্যাঁ, এরর ফ্রিটা কোথা থেকে আসতেছে? বিকজ যে এটাকে এর ভিতরে রেজিস্ট্রেশন করতে গেলে একটা ইন্টারপোলেশন টেকনিক আমাদের ব্যবহার করতে হয়। বাট থিঙ্ক অ্যাবাউট যে কত মিনিমাম, যে এইটা ছিল অরিজিনাল এবং অরিজিনাল ইমেজের সাথে এই জায়গা থেকে টপ রাইট থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে বটম লেফট একটা ইমেজ। তো এটার একটা উদাহরণ যেটা হচ্ছে যে মোজাইক ফ্রম 30 সোর্স ইমেজেস, যে বললাম যে কাগজ সেলাই করার মতো, যে আমরা যদি আমরা 33 সোর্স ইমেজেস মোজাইক ফ্রম 21 সোর্স ইমেজেস, তো আমরা যদি এটাকে উপরেরটা যদি খেয়াল করি, উপরের ছবি দেখো, এখানে কিন্তু আসলে দুইটা ছবি, ডোন্ট থিঙ্ক ইটস সিঙ্গেল ওয়ান, যে দুইটা ছবি। উপরের ছবিটা আমরা বিভিন্ন দিকে ছবি নিছি, নিয়ে এটাকে বলা হয় ইমেজ স্টিচিং। স্টিচ মানে সেলাই করা। তো আমরা যদি একটা বড় ছবি নিতে, তুমি যদি একটা ক্যামেরা দিয়ে ছবি তুলতে চাও, এটা সম্ভব না, এটা পুরো জিনিস কভার আপ করবে না। তো হোয়াট উই ওয়ান্ট টু ডু, যে আমরা প্রত্যেকটাকে করতে চাই যতটুকু পরিমাণ কমন আছে সেই পরিমাণ আমরা মানে ট্রান্সলেশনের মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন আমরা নিয়ে আসবো, আর যেটুকু অংশ আনকমন আছে সেটাকে রাখবো। এইভাবে করে 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 আসলে মানে আমি যেটা বললাম যে সেলাই করার মতো আর কি, যে যেটুকু অংশ দুইটা ছবির ভিতরে কমন আছে সেটুকু বাদ দিয়ে যেটুকু অংশ কমন নাই, তাহলে এখানে একটা অ্যালাইনমেন্ট প্রসেস আছে। এই অ্যালাইনমেন্ট প্রসেসের যে সময় আসলে রেজিস্ট্রেশনটা করতে হয়। যেমন এইগুলোকে সাধারণত বলে মোজাইক ইমেজ। মোজাইক মানে যেমন একটা ছোট ছোট প্যাটার্ন দিয়ে বড় করে মোজাইক করে, এখানেও সেরকম, যে এই যে একটা ছবি দেখতেছো লাইব্রেরি, তো এর এত বড় একটা লাইব্রেরি মানে সিম্পলি একটা জিনিস দিয়ে তোলা যাবে না, এটাকে অনেকগুলো ছবি দিয়ে তোলা হবে। তো এটাকে বলা হয় ইমেজ স্টিচিং। আচ্ছা, এখন এটার একটা উদাহরণ আমি একটু দেখাইনি, পরে এখানে আসি, আমার মনে হয় সেটা ভালো হয়। সেটা হচ্ছে এই যে সেটা হচ্ছে আমার এই ধরনের অ্যালাইনমেন্ট, শুধু এটা না, একটা উদাহরণ দিয়ে, একবার হয়েছে কি, আমি আমার ছাত্রের প্রথম মাস্টার্স স্টুডেন্ট যে ছিল, সে আসলে ইমেজ রেজিস্ট্রেশনে কাজ করছিল। পেপারটা পরে স্প্রিঞ্জারে একটা ভালো জার্নালে পাবলিশ হয়েছে এবং সে খুব ভালো পিএইচডি করে এখন বর্তমানে অ্যাপেলে আছে। হ্যাঁ, অ্যাপেলে ক্যামেরা ইঞ্জিনিয়ার হিসেবে আছে। তো ইসমাইল হক যেরকম একটা ভালো ছাত্র পেলাম একেবারে যখন আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তখন, সেই সময়। তো তার যখন ইমেজ রেজিস্ট্রেশন করতে গেলাম, সে একটা সুন্দর উদাহরণ আমি বা সে বের করলো কোথা থেকে, সেটা হচ্ছে যে ন্যাশনাল জিওগ্রাফিকে ফ্রন্ট পেজ, একদম কভার পেজে এটা ওরা ম্যাগাজিন বের করতো, সেই ম্যাগাজিনে যেটা দেখা গেল যে 1000 ইয়ার্স, আমেরিকায় তো অনেক আছে, বিশেষ করে অনেক বনাঞ্চলে আমি নিজেও দেখছি বিশাল বড় গাছ, এবং কয়েকজন দিয়েও মানে ধরা যায় না। তো এরকম গাছে অনেক উঁচা হয়, এটা আসলে নর্মালি কোনো ক্যামেরা দিয়ে এই ছবি তোলা যায় না, উপর থেকেও ছবি তুলতে গেলে ঠিকভাবে আসে না।
তো সেটা করছে কি, তারা এরকম ইমেজ রেজিস্ট্রেশন বা ইমেজ মোজাইকিং করছে। তারা গাছের বিভিন্ন লেভেলে আরেকটা গাছ থেকে আস্তে 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 করে উঠে ধরো 100 ছবি তুলছে, তুলে সেইটাকে ইমেজ স্ট্রেচিং করে একটা বড় গাছে রূপান্তরিত করছে এবং সেখানে মানুষের সাইজটা বোঝা যায় কত ছোট। তো সেইটাকে তারা একদম টপ পেজে, ফ্রন্ট পেজে, কভার পেজে আসলে দিয়েছে। তো সেখানে বোঝা গেল যে আলটিমেটলি যে শুধুমাত্র এইগুলো উদাহরণ তা না, আরো উদাহরণ আছে। এবার আমরা আসি যে এরপরে এই ইমেজ রেজিস্ট্রেশন অর্থাৎ অ্যালাইনমেন্টের আরেকটা ইম্পর্টেন্ট আসপেক্ট আছে, সেটাকে বলা হয় ইমেজ ফিউশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি এখানে দেখতে তো মানে খুব সিম্পল মনে হবে, কিন্তু দিস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কিরকম, দেখো যে আসলে এই একটা ছবি দেখো খেয়াল করে, লেফট সাইডের এই ছবিটা, এখানে প্রথম যে ছোট এই ঘড়িটা, এটা আউট অফ ফোকাস বা ব্লার, পিছনেরটা পরিষ্কার। এবং সেকেন্ড মিডিল ইমেজটা খেয়াল করো যে ফ্রন্টেরটা পরিষ্কার কিন্তু পিছনেরটা ঘোলা, জাস্ট দ্য অপোজিট। তো আমরা এটাকে যদি ম্যাক্সিমাম গ্রাডিয়েন্ট নেই, খেয়াল করো, আমরা যদি এই দুইটা একই জায়গার এই অংশটার এই অংশটার দুইটা ইমেজ থেকে ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট যেটা আছে, অর্থাৎ এজ কম্পোনেন্ট যার ভিতরে বেশি, যার ভিতরে হাই পাস ফিচারের পার্টটা বেশি, সেই পিক্সেলটাকেই যদি আমি রিপ্লেস করি, অর্থাৎ সেই পিক্সেল দুইটা থেকে যে কোনো একটা চুজ করব, এটা লজিক্যাল অপারেশন, হুইচ ওয়ান আই চুজ, যেটা যে পিক্সেলের নেইবারহুডে গ্রেডিয়েন্ট বেশি, তো সেটাকে যদি আমরা নেই, তাহলে আমরা কিন্তু এই যে ইন ফোকাস ইমেজ আমরা পাই, যেখানে কিন্তু বোথ অফ দেম আর ফিউজড, মানে বোথ অফ দেম আর ফোকাসড। তো এইটার একটা কমন ইনফরমেশন হচ্ছে যে এইটার ভিতরে একটা ইনফরমেশন কম ছিল, বিকজ ইটস ব্লারি। এটার ভিতরে ইনফরমেশন কম ছিল, আমরা ফাইনাল যে ইমেজটা পেলাম সেটাতে আমরা ইনফরমেশন বেশি, অর্থাৎ এটাকে বলা হয় ফিউশন, অর্থাৎ একটার সাথে একটা জয়েন করা। তো কিভাবে জয়েন করে আমরা কিন্তু সিঙ্গেল ইমেজ পাই, সেটা সিম্পলি এভারেজ করা হয় না, এটার ভিতরে একটা ম্যাক্সিমাম মিনিমামের বিষয় থাকে যে কোনটা নিব। আমরা ইউজুয়ালি যেটা করি ম্যাক্সিমাম নেই। এটার ভিতরে বিভিন্ন টেকনিক আছে, সিগন্যাল প্রসেসিং টেকনিক্স, বহুত ফোরিয়ার ব্যবহার করা যেত। আমি সিম্পলি একটা উদাহরণ দেখানো হয়েছে এখানে। তো এটা যে এখানেই সীমাবদ্ধ তা না, এটার অ্যাপ্লিকেশন আছে অনেক ভাস্ট। যেমন ধরো মোডালিটি কিভাবে, যখন আমরা মেডিকেল ইকুইপমেন্টস ব্যবহার করি, সেই মেডিকেল ইকুইপমেন্টস অনেক সময় এক এক ফ্রিকোয়েন্সিতে এক একটা তৈরি হয় ছবি, অথবা দেখা যায় যে কোনো সময় ডাই ছাড়া একটা হয়, কোনো সময় একটা ডাই দিয়ে করে। হ্যাঁ, বিভিন্ন লেভেলের মোড আছে। তাহলে আমি যদি মাল্টি মোডাল বিভিন্ন ছবি থাকে, সেগুলোকে কম্বাইন করে নতুন একটা ছবি পাই, তাহলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ইমেজের ইনফরমেশন থেকে রেজাল্টেন্ট ইমেজটার ইনফরমেশনটা অনেক বেশি হয়। তো সেক্ষেত্রে এই প্রসেসটাকে বলা হয় ইমেজ ফিউশন। ইমেজ ফিউশন অনলি ওয়ার্কস ইফ টু ইমেজ আর অ্যালাইনড। খেয়াল করো, দেখো খেয়াল করে, এই দুইটা ছবি যদি দুইটা ছবি যদি মিস অ্যালাইনড হইতো, তাহলে গ্রেডিয়েন্ট একটা জায়গা আর একটা জায়গা বসে পুরো ছবিটার ভিতরে এই ডান পাশের যে ছবিটা একটা নতুন হিজিবিজি নতুন একটা কিছু হইতো। হ্যাঁ, তো তাতে যেটা হচ্ছে যে তাহলে প্রথম কথা হচ্ছে যে ইমেজ ফিউশন করতে গেলে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে দুইটা ইমেজ অবশ্যই দে শুড বি অ্যালাইনড, পারফেক্টলি অ্যালাইনড, সো দ্যাট তাদের ভিতরে কোনো মানে একই জায়গায় দুটো ছবি লাগবে। তাহলে আমার একটা সহজ কথা হচ্ছে ইমেজ রেজিস্ট্রেশন বা ইমেজ অ্যালাইনমেন্ট ইজ এ প্রায়র টাস্ক, অর্থাৎ একেবারেই প্রথম টাস্ক হবে ফিউশনের প্রথম দিকে। এবং ফিউশনটা কিন্তু তুমি যদি পেপারে যাও, রিসার্চ ডোমেইনে ফিউশনের আমার মনে হয় যে হাজার হাজার 10-20 হাজার বা 20-30 হাজার পেপার পাইবা, রেজিস্ট্রেশন ওরকম 30-40 হাজার পেপার পাইবা। হ্যাঁ, তো এগুলো আছে, জার্নাল কনফারেন্স দিয়ে ভরা, তো এগুলো আছে আর কি আগে। তো যাই হোক, এটাই আসলে মূল বিষয় যে আসলে হোয়াট ইজ ইমেজ রেজিস্ট্রেশন, হোয়াট ইজ এইটা বের করা। তো এই জন্য আমি একবারে দুটো দেখাই দিলাম। এবার আমরা আসি যে আসলে স্পেশাল ফিল্টারিং, এতক্ষণ তো কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনের কথা বললাম অনেক। এবার আমরা ফিল্টারিং এর বেসিক কনসেপ্ট হচ্ছে নেইবারহুড প্রসেসিং। আমরা আগেও বলছি, ইটস নট এ কনভলিউশন অপারেশন বাট সিমিলার টু দ্যাট। সেটা হচ্ছে এই যে সিমিলার টু দ্যাট, ভেরি সিম্পল, ইটস এ ফিল্টারিং, যেহেতু ইটস এ কাইন্ড অফ, অবশ্যই। তো
সেটা কিরকম? সেটা হচ্ছে যে আমরা যদি WST মাস্ক থাকে, FST এখানে এই এস এই যে এটা ফাংশন, এই যে ডাব্লুটাকে নিয়ে আসলে বোঝানোর জন্য সুবিধা হচ্ছে এই ছবিটা। সেটা হচ্ছে দিস ইজ এ মাস্ক। আমার যেটা হবে যে আমার একটা ইমেজ যদি থাকে এই যে নিচের দিকের এটা তোমরা বোধহয় দেখতে পাচ্ছ fx-1 y-1, আসলে মূল ইমেজ হচ্ছে fxy। মূল পিক্সেলটাকে যেটাকে আমরা মডিফাই করতে চাই সেটা হচ্ছে দিস। আমরা এরপর একটা মাস্ক ফালিয়ে দিব, সেটা কি এই যে ডাব্লু দিয়ে তৈরি হলো ইমেজ মাস্ক। ইউজুয়ালি আমরা ইমেজের ক্ষেত্রে মাস্কটা দুই ডিরেকশন, এটা একটা এক্স ডিরেকশন একটা ওয়াই ডিরেকশন, এটা একদিকে এক্স আর একটা ধর এদিকে এক্স আর এদিকে ওয়াই, নিচের দিকে ওয়াই। তো এই ডিরেকশনে আমরা ই করব না, সরি এটা মানে আমরা দুইটার দিকে দুই ভ্যারিয়েশন করব না। তো সেই জন্য আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে সোজাসুজি ভাবে এই নেইবারহুডের পাশে যে এই মাস্কের সমপরিমাণ একটা পিক্সেল নেওয়া হয়, দেন এটাকে সাম আপ করা হয়, যে সামটা পাওয়া যায় সেটাই এই fxy তে বসিয়ে দেওয়া হয়। আমার কথাটা হয়তো সামনাসামনি থাকলে আরো ভালো বুঝাইতে পারতাম, যে প্রতিটা ইমেজের পিক্সেলকে রিপ্লেস করা হয়, ওই পিক্সেলের উপরে একটা মাস্ক বসিয়ে সেই মাস্কের সাথে নেইবারহুডের সব পিক্সেল, এটা তোর ফিল্টারিং মানে কি, এটা তোর পিক্সেল প্রসেসিং না, এটা নেইবারিং প্রসেসিং, অর্থাৎ নেইবারহুডের ডাটার উপরে মূল পিক্সেলটা ডিপেন্ড করবে। তো এখন এই পিক্সেল আমরা কিভাবে ডিফাইন করব, এটা কি লো পাস হবে না হাই পাস হবে নাকি ব্যান্ড পাস হবে, দ্যাট ডিপেন্ডস। কিন্তু মাস্কিং প্রসেসটা হচ্ছে দিস। তো এটা এই যে অনেকটা 2D কনভলিউশন বা ইসের মতো করে, যদি আমার অরিজিনাল ইমেজ এরকম থাকে, যদি WXY এরকম হয়, তো আমরা যেটা করব এটাকে প্যাডিং করব। আমাদের মনে আছে সিগন্যাল প্রসেসিং আমরা কোরিলেশন বা এগুলো বের করতে গেলে প্যাডিং করতাম, ঠিক একইভাবে ইনিশিয়াল পজিশনটা এরকম হবে, তারপরে আমরা এরকম আস্তে আস্তে করে সবগুলা যেতে যেতে লাস্টে যখন করে ফেলবো তারপরে ক্রপ করে ফেলবো, ক্রপ করে অরিজিনাল ইমেজ সাইজের মতো করে নিয়ে আসবো। তাহলে দেখা গেল যে এই যে দেখো এখানে একটা ইন্টারেস্টিং, এটা একটা আইডেন্টিটি ইমেজ দেখাইছে, এর সাথে 1 2 3 4 5 6 7 8 9, দিস ইজ দ্য অরিজিনাল ফিল্টার। দেখো তোমরা কিন্তু মনে আছে কিনা, ডেল্টার সাথে যদি এইচ কনভলিউশন করো কি পাওয়া যায়, যা ছিল তাই। তো সুতরাং এখানেও কিন্তু তাই হয়েছে, যে আমরা একটা কনভলিউশন করে যা ছিল তাই আনছি। সুতরাং পরীক্ষার সময় যদি এরকম কিছু দেই, হ্যাঁ, তো এই কনসেপ্টটা ব্যবহার করে কি হবে না হবে এটা কিন্তু তোমাকে বাইর করতে হবে। তোমরা যদি একেবারে মানে মানে কিছুই না বোঝো, যে স্যার এটা কি অঙ্ক দিল বুঝলাম না, এরকম তো ট্রিকি কিছু অঙ্ক থাকবে, যে অরিজিনাল ইমেজে তো কয়েকটা ডেল্টা, হ্যাঁ, চট করে দিয়ে দিলাম যে এই ফিল্টার এটা করলে কি হবে, রেজাল্টটা কি হবে। এখানে তো ম্যাথমেটিক্স ক্যালকুলেশনের দরকার নেই, এগুলো বেসিক থিওরি যেগুলো জানো সেটা দিয়ে বের করতে হবে। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যে আমরা যদি ধরো একটা ইমেজ ইটস এ ব্লো আপ করতে পারে, এটা ব্লো আপটা কি আসলে, সেটা হচ্ছে যে একটা ইমেজকে আমরা যদি, কথার কথা বলতেছি এখানে মাঝে মধ্যে কি যে অদ্ভুত আসে, এ থ্রি বা কই আসলো, যে আমরা যদি একটা ইমেজকে যদি মাস্কিং করি, খেয়াল করে দেখো প্রত্যেকটাকে যদি আমি ওয়েটেড অ্যাভারেজ না করে সিম্পলি অ্যাভারেজ করে ফেলি, মানে আমি যেটা বোঝাইতেছি সবগুলোকে যোগ করি, তো যোগ করলে তো হবে না, আমাকে অ্যাভারেজ করতে গেলে নাম্বার দিয়ে ভাগ করা লাগবে। যেমন এখানে যদি সবগুলো ইউনিফর্ম হয় 9 দিয়ে ভাগ হবে, এখানে যদি আমার ওয়েটেড হয় তাহলে সেক্ষেত্রে 16 দিয়ে ভাগ হবে, অর্থাৎ যতগুলা ওয়েট আছে সামেশন অফ ওয়েট করে নর্মালাইজ করে নিতে হবে, সো দ্যাট ইমেজটা ধরো 254 আছে, হ্যাঁ 254, এখন তারে যদি সবগুলো অ্যাভারেজ করে তো সে তো দেখা যাবে 380 হয়ে যাচ্ছে, এটা তো করা যাবে না। তো সবগুলোর সামেশন যদি 1 হয় তাহলেই না সে 256 এর ভিতরে থাকবে একটা ভ্যালু। তো এরকম আর কি প্রতিটা পিক্সেলের লোকেশনটাকে আমরা এইভাবে খেয়াল করব। আচ্ছা, এখন যেটা হয়েছে ইমেজ স্মুদিং বাই ফিল্টারিং, যদি উদাহরণ বলো, এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, দেন ফিল্টার্ড ইমেজ উইথ ডিফারেন্ট মাস সাইজ, অবশ্যই মাস সাইজ যদি বড় হয় ব্লারি হয়ে যাবে, সেটাই দেখানো হয়েছে 3 5 6 এবং বড় মাস করলে ব্লারি হয়ে যাবে, যদি আমরা এটা স্মুদিং ফিল্টারিং কথা বলতেছি। স্পেশাল ফিল্টারিং অরিজিনাল ইমেজ দেন স্মুথ, হ্যাঁ এটা আবার আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা এটাও একটা প্রিয় টাস্ক সিগন্যাল ইমেজ প্রসেসিং, সেটা হচ্ছে আমরা যদি কোনো অবজেক্টকে সেগমেন্ট করতে চাই তাহলে ইমেজটাকে প্রথমে আগে স্মুথ করে নিতে হবে, না হলে যেটা হবে অরিজিনাল ইমেজে দেখো ছোট ছোট অনেক ছবি আছে, ভিতরে অনেকগুলা মানে ব্রাইট
কিছু আছে পিক্সেল আছে যেগুলা কিন্তু স্মুথ মানে সেগমেন্ট প্রসেসকে বাধাগ্রস্ত করতে পারে। দেখো অরিজিনাল ইমেজে যে সমস্ত আছে সবগুলো কিন্তু সেগমেন্টেড ইমেজে নাই, আসলে আমার প্রয়োজনও নাই। সেগমেন্ট সাধারণত করা হয় ছোট একটা অবজেক্টটা, সাধারণত বড় এবং সিগনিফিকেন্ট অবজেক্টকে আইডেন্টিফাই করতে। তো সেক্ষেত্রে বাদ বাকি যেগুলো থাকে সেগুলো আসলে ওয়ার্কস অ্যাজ এ নয়েজ। তো সেই নয়েজকে রিমুভ করা জন্যই সাধারণত স্মুথিং করা হয়। তাহলে আমরা কিন্তু লিনিয়ার ফিল্টারিং বা অন্য কোনো একটা জিনিস করতে পারি। এছাড়া আছে অর্ডার স্ট্যাটিস্টিক ফিল্টারিং, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। সেটা হচ্ছে যে আমরা সবকিছুতে এভারেজ করতে পারি। এভারেজ ওয়ার্কস ভেরি গুড ফর দি অ্যাডিটিভ হোয়াইট গাউসিয়ান নয়েজ, বাট সবসময়ের জন্য কিন্তু এভারেজ ভালো না। এটা একটা নয়েজ আছে, সেটা তোমরা হয়তো পরে দেখবে, সেটা হচ্ছে আর একটু ক্লিয়ার। সেটা হচ্ছে সল্ট অ্যান্ড পেপার নয়েজ। সেটা কিরকম? সেটা হয় সাধারণত ইমেজ সেন্সরে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কোনোটা ওভার এক্সপোজ থাকে, কোনো সেন্সর আন্ডার এক্সপোজ থাকে। অর্থাৎ সেখানে যদি ওভার এক্সপোজ থাকে সেটা সরাসরি 256 হয়ে বসে থাকে, বা কোন একটা যদি সেন্সর নষ্ট থাকে সেটা কালো হয়ে থাকে, বা যদি এরকম সোজা 256 বা 0 না হয়ে থাকে তাহলে 255 আর কি, 255 বা 0 না হয়ে থাকে, মিডিল লেভেলও কোন একটা লেভেলে ফিক্স হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমার অন্যগুলাতে ইন্টেন্সিটি ভ্যারিয়েশনের কারণে ইমেজ অন্যরকম তৈরি হইলেও কিছু কিছু ক্ষেত্রে যেটা আছে যে মানে সেক্ষেত্রে হয় না, মানে আমি বলবো যে ভালো আসে না, ছবি আসে না, যেখানে সল্ট অ্যান্ড পিপার, আমরা যেটাকে সাদা সেটাকে বলবো সল্ট, যেটা কালো সেটাকে বলবো পিপার। তা আমরা যদি এভারেজ মাস্ক করি, তোমরা মিডিলটা দেখো যে এই সল্ট অ্যান্ড পিপারের নয়েজের ক্ষেত্রে আমরা যদি এভারেজ মাস্ক করি তাহলে আরো খারাপ অবস্থা হয়ে যায়, কারণ এটা খুব হাই ভ্যালুর সাথে নেইবারহুডের সাথে কোনো মিলই নাই। সেটাকে করো, তার থেকে বেটার হচ্ছে মেডিয়ান ফিল্টার করা। মেডিয়ান কি করে, বা অর্ডার সেটাকে নরমালি বলে অর্ডার স্ট্যাটিস্টিক্স, সেটা কি করে, সে অর্ডার স্ট্যাটিস্টিক্স ফিল্টারটা কিন্তু নতুন কোনো পিক্সেল ভ্যালু জেনারেট করে না। সে কি করে, নেইবারহুডে যেটা আছে সেটাকে র্যাঙ্ক করে, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট করে। মিডিয়ান বলতে যেটা বোঝায়, যদি 12-11টা থাকে 5 নিবে, 9 থাকলে 4 নিবে, কত নিবে, 5 নিবে। হ্যাঁ, তো এরকম আর কি মাঝেরটা র্যাঙ্ক করার পরে, অর্থাৎ অর্ডার অর্ডার করার পরে তারপরে মাঝেরটা নিবে। তো এটাকে বলা হয় মিডিয়ান ফিল্টার। তো মিডিয়ান ফিল্টারটা দেখো ইট ওয়ার্কস ভেরি গুড। তো সাধারণত যেসব ক্ষেত্রে অ্যাডিটিভ হোয়াইট গাউসিয়ান নয়েজ থাকে না, বরং এই যে কিছু সল্ট অ্যান্ড পেপার নয়েজ থাকে বা ইম্পালসিভ, এটাকে আমরা একটা বলি যে ইম্পালসিভ নয়েজ, সেই ইম্পালসিভ নয়েজের ক্ষেত্রে আমরা মিডিয়ান ফিল্টার ব্যবহার করতে পারি। তো এটাও একটা ডিটারমিনিস্টিক ফিল্টার আর কি। দেন শার্পেনিং ফিল্টার, সেটা হচ্ছে কি, যে আমরা যদি ল্যাপ্লাসিয়ান নেই বা গ্রেডিয়েন্ট নেই, দুই ধরনের আছে। গ্রেডিয়েন্ট হচ্ছে ফার্স্ট ডিগ্রি, ফার্স্ট ডেরিভেটিভ, আর ল্যাপ্লাসিয়ান বলতে সেকেন্ড ডেরিভেটিভ আমরা বোঝাই। তো ফার্স্ট ডেরিভেটিভটা কি, ফার্স্ট ডেরিভেটিভ ইমেজের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ মানে ফার্স্ট গ্রেডিয়েন্টের স্কয়ার। দেখো খেয়াল করে, দুইটার ভিতরে খুব খেয়াল করে দেখো, এটাকে আমরা সাধারণত রিপ্রেজেন্ট করি ডেল এফ। তাহলে ডেল এফ বাই এক্স স্কয়ার, ডেল এফ বাই ওয়াই স্কয়ার, দুইটার হোল স্কয়ার দেন রুট। সাধারণত এটাকে অ্যাপ্রক্সিমেট করা হয় ডেল এফ বাই ডেল এক্স, আরো ডিজিটালি করতে গেলে সহজভাবে আমরা বলতে পারি মাইনাস প্লাস। আর যদি ইমেজ শার্পেনিং, যদি আমরা ডেরিভেটিভটা আসলে তোমরা বুঝতেই পারতেছো, ডেরিভেটিভ ইজ এ হাই পাস ফাংশন, এবং তোমরা জানো ডিফারেন্সিয়েশনটা। তো সেই ডিফারেন্সিয়েশনটা আমরা সেকেন্ড অর্ডার যদি করি তাহলে আসে ডেল্টা ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার, ডেল স্কয়ার বাই ডেল ওয়াই স্কয়ার। এই ফাংশনটা যদি আমরা ব্যবহার করি, ডিজিটালি তার রিপ্রেজেন্টেশন হচ্ছে এক্স্যাক্টলি হোয়াট, এটা তো অ্যাপ্রক্সিমেট, এটা হচ্ছে এক্স্যাক্টলি হোয়াট, সেটা হচ্ছে যে একটা গিভেন ইমেজ সেন্টার পিক্সেল, তার দুই পাশের লেফট রাইট টপ বটম এই চারটা পিক্সেলের বিয়োগফল, এটাই হচ্ছে আমাদের ইমেজ শার্পেনিং ফিল্টার। তো আমরা যদি একটা গ্রেডিয়েন্ট দেখতে যাই তাহলে কিরকম আসবে, তো সেটা আমরা দেখি গ্রেডিয়েন্ট এক্সাম্পল। আমরা যদি একটা ইমেজের একটা লাইন যদি আমরা বলি, এটা স্ট্রেট লাইন, এটা একটা র্যাম্প, এটা একটা স্টেপ, হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের কিরকম আসবে সেটা একটু যদি আমরা দেখি, তাহলে এখানে একটা মানে মানে সহজ আমি যদি বলি যে এখানে একটা আসবে, এখানে একটা জিরো ক্রসিং
না, এটা ফার্স্ট ডেরিভেটিভ আর একটা সেকেন্ড ডেরিভেটিভ দেখানো হয়েছে। হ্যাঁ, দুইটা ফার্স্ট ডেরিভেটিভ আর সেকেন্ড ডেরিভেটিভ। ফার্স্ট ডেরিভেটিভটা দেখো, দিজ আর অল ডট। এখানে বোধহয় একটা ই আছে, ইন্টেন্সিটি ই আছে, দুইটা ইন্টেন্সিটি এক্সট্রা আছে। সেটা হচ্ছে যে এটা হচ্ছে কনস্ট্যান্ট ইন্টেন্সিটি আছে, এইখানে আবার একটা চেঞ্জ আছে, হঠাৎ করে একটা স্পাইক মতো আছে, সেই জন্য ফার্স্ট ডেরিভেটিভটা এই কালো মতো করে আসবে, আর সেকেন্ড ডেরিভেটিভটা আসবে হচ্ছে স্কোয়ার করে। তো একটু খেয়াল করো যে ফার্স্ট ডেরিভেটিভ কিন্তু অবশ্যই হবে পজিটিভ, সেকেন্ড ডেরিভেটিভ কিন্তু বোথ হইতে পারে পজিটিভ এন্ড নেগেটিভ। এবং ফার্স্ট ডেরিভেটিভটা ই করবে, ফার্স্ট ডেরিভেটিভটা যেটা আসবে সেকেন্ড ডেরিভেটিভ নিলে এটার পরে আবার কিন্তু এটা স্মুথ হয়ে যাবে। তো সুতরাং এটা ডিপেন্ড করবে যে আসলে ফার্স্ট ডেরিভেটিভ নিব না সেকেন্ড ডেরিভেটিভ নিব, সেটা আমরা পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে, সেটা আমরা পরে জানাবো, অসুবিধা নেই, পরের চ্যাপ্টারগুলোতে আসবে সেটা আমরা। এখানেও দিয়ে দিছি। ফার্স্ট ডেরিভেটিভ প্রডিউসেস থিকার এজ, সেকেন্ড ডেরিভেটিভ প্রডিউসেস ফাইন ডিটেলস, ফার্স্ট অর্ডার প্রডিউসেস সিঙ্গেল রেসপন্স অফ স্টেপ, সেকেন্ড অর্ডার আসলে প্রডিউসেস ডবল রেসপন্স, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ। স্ট্রং রেসপন্স হবে সেকেন্ড ডেরিভেটিভে, নয়েজ যদি থাকে সেকেন্ড মানে সেকেন্ড ডেরিভেটিভ না ব্যবহার করাই ভালো, আর যদি নয়েজ থাকে ফার্স্ট ডেরিভেটিভ ব্যবহার করা ভালো, কারণ নয়েজের কারণে অনেকগুলা মানে এজের ভিতরে অনেক স্পিউরিয়াস সিগন্যাল থাকবে। তো সুতরাং অনেক সময় যেটা করা স্মুথ করে তারপরে সেকেন্ড ডেরিভেটিভ নেওয়া হয়, অথবা টোটালি সরাসরি ফার্স্ট ডেরিভেটিভ নেওয়া হয়, এটা ডিপেন্ড করবে পরবর্তীতে আমরা সেগমেন্টেশন যখন করব তখন। তো একটা যেটা হচ্ছে শার্পেনিং ফিল্টারের দুইটা অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে নেইবরিংটা পজিটিভ, মাঝখানেরটা নেগেটিভ, দেখো -4। অথবা আরেকটা আছে যে যদি 4টা না করে 8টাই করি, তাহলে এই 4টায় যদি টপ লেফট তো টপ বটম লেফট রাইট তো করলাম, আর কর্নারও, দুই পাশের কর্নার, লেফট কর্নার রাইট কর্নার দুটোই যদি করি, তাহলে সেটা দিয়ে আমরা বিয়োগ করে নিতে হবে। এবং যদি আমরা উল্টা ভাবে করি, সেন্টার পিক্সেলটাকে পজিটিভ দিয়ে ধরি, তাহলে কিন্তু দেখবা যে মাঝখানে 4, চারিদিকে -1, মাঝখানে 8, চারিদিকে -1, জাস্ট অপোজিট, দুটেই কাজ করবে। এই দুইটাই হচ্ছে ল্যাপ্লাসিয়ান মাস্ক, যেটা আমরা করি, মানে ব্যবহার করি সাধারণত ফিল্টারিং এর ক্ষেত্রে। এগুলো শার্পেনিং মাস্ক, এবং এগুলো ব্যবহার করা হয় সাধারণত ইমেজ এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে। এক্সাম্পল কি? এক্সাম্পল ইমেজ বাই ল্যাপ্লাসিয়ান, অরিজিনাল ইমেজ এটা। এখন এটাকে যদি আমরা ল্যাপ্লাসিয়ান করি, দেখো অত্যন্ত এজ চলে আসছে, অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ আমরা করছি, ল্যাপ্লাসিয়ান মানে সেকেন্ড ডেরিভেটিভ, রিমেম্বার দ্যাট। স্কেল ভার্সন অফ এটাকে যদি আমরা খুব স্কেল করি তাহলে এরকম একটা থাকবে। দেন এইটাকে যদি আমরা শার্প ইমেজ ইন 4 কানেক্টেড ল্যাপ্লাসিয়ান, অর্থাৎ এইটাকে যদি আমি অ্যাড করে দিই টু অরিজিনাল ইমেজ, দেখো ফার্স্টটার সাথে সেকেন্ডটা কিন্তু অনেক বেশি এজি, মানে ভিতরটা কিন্তু এজটা ভালো করে বোঝা যাচ্ছে, চন্দ্রের পৃষ্ঠের যে দাগগুলা। এবং 8 যদি কানেক্টেড, অর্থাৎ যদি উপরেরটা ব্যবহার করি, এই যে এটা হচ্ছে 8 কানেক্টেড আর একটা হচ্ছে 4 কানেক্টেড, লেফট সাইডটা 4 কানেক্টেড, রাইট এরটা কানেক্টেড, তখন কিন্তু এরকম আসে, অর্থাৎ বেটার, মানে আরো বেশি এজি আসে। এখন ডিপেন্ডস যে তুমি বেশি এজ চাও কি চাও না। আচ্ছা, আমি একটু জাস্ট 2 মিনিটের একটা ব্রেক নেই, হ্যাঁ? ওকে, জাস্ট 2 মিনিট।
আচ্ছা, আমরা আবার শুরু করি। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে ইমেজ শার্পেনিং ফিল্টারের আরো কতগুলো অ্যাপ্রোচ আছে। হ্যাঁ, সেটা হচ্ছে বলে আনশার্প মাস্কিং বলে, হাই বুস্ট ফিল্টারিং বলে। হ্যাঁ, তো এগুলো একটা একটা মানে নাম আর কি, এক একজন এক একভাবে দিয়ে গেছে সেইভাবেই। সেটা হচ্ছে যে আমরা যদি শার্পেন্ড ইমেজটা কি, যে আমরা যদি আনশার্প মাস্কিং যেটা বলে সেটা হচ্ছে যে আমরা যদি স্মুথ ভার্সনটাকে দিয়ে যদি অল্প একটু স্মুথ ভার্সন থেকে যে অরিজিনাল ইমেজটাকে বিয়োগ করি, তাহলে তো লো পাস কম্পোনেন্ট সরাই দিলাম, তাহলে আমরা পাই গেলাম মানে অরিজিনাল ইমেজ। সেটি বলতেছে কি শার্প ইমেজ ইকুয়াল টু অরিজিনাল ইমেজ মাইনাস ব্লার্ড ইমেজ। আর একটা আছে ইমেজ শার্পেনিং বাই হাই বুস্ট ফিল্টারিং। এটা কি করে, অরিজিনাল ইমেজ তাকে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করে, আর তার সাথে যেটা করা হয় সেটা হচ্ছে যে একটা শার্পেন ইমেজ। আসলে যেটা করা হয় সেটা হচ্ছে শার্পেন ইমেজের সাথে রেজাল্টেন্ট দেখবা, এই দুইটা যদি সিগন্যাল খেয়াল করে, এফ এস হচ্ছে শার্পেন ইমেজ, বি ই হচ্ছে এফ হচ্ছে এফ বার হচ্ছে ব্লাড ইমেজ। তো সেক্ষেত্রে একটা স্কেলড ভার্সন অফ অরিজিনাল ইমেজের সাথে শার্প ইমেজ যোগ করা হয়। অথবা যদি হাই বুস্ট ফিল্টারিং যদি বলো, সেটা আরেকটু ইজি, সেটা হচ্ছে একটা স্কেলড ভার্সন অফ অরিজিনাল ইমেজ থেকে যদি সেন্টার কোফিশিয়েন্ট নেগেটিভ হয় তাহলে মাইনাস ল্যাপ্লাসিয়ান অফ 2, যদি সেন্টার কোফিশিয়েন্ট পজিটিভ হয় তাহলে এটা। তো এটা একটু খেয়াল রাখতে হবে, কারণ এই যে এখানে মনে আছে যে বলতেছিলাম যে নেগেটিভ আসছে, আবার একটা নেগেটিভও আছে, আবার একটা পজিটিভও আছে। হ্যাঁ, পজিটিভ আছে, এটা ডিপেন্ড করবে যে কোনটা ব্যবহার করা হচ্ছে। তো কিভাবে আনশার্প মাস্কিং হয় তিনটা উদাহরণ দিলাম সেটার কথা। অরিজিনাল ইমেজ ব্লার্ড ইমেজটা দেখো, দেন শার্প মাস্ক হইলো, অর্থাৎ ব্লার্ড ইমেজ থেকে আমরা যদি বিয়োগ করি, এই দুইটা যদি বিয়োগ করি তাহলে এরকম একটা আনশার্প মাস্ক, সেটা যদি আবার যদি যোগ করে দিই অরিজিনালের সাথে তাহলে এরকম আসবে, ব্লার্ড ইমেজের সাথে যোগ করে দিই। আচ্ছা, এখন কম্প্যারিজন অফ আনশার্প মাস্কিং টু হাই বাস্ট ফিল্টারিং, এগুলো কিছু কম্প্যারিজন আছে। সেটা হচ্ছে যে কিছু অরিজিনাল ইমেজ ব্লাড ইমেজ বাই গাউসিয়ান ফিল্টার আনশার্প মাস্ক করছে, তারপরে শার্প ইমেজ বাই ইউজিং হাই বুস্ট ফিল্টারিং, এরকম বিভিন্ন রকম। নিশ্চিতভাবে এই টপের থেকে দেখো নিচের দিকের গুলো অনেক বেশি মানে কন্ট্রাস্ট বেশি বা শার্প বেশি। আচ্ছা, এছাড়া আছে যেটা গ্রেডিয়েন্ট বের করার, এতক্ষণ তো ল্যাপ্লাসিয়ান সেকেন্ড টার্ম দেখলাম, এখন যদি আমরা গ্রেডিয়েন্ট বের করি, তো এইগুলার বিভিন্ন রকম আছে। আমার মনে হচ্ছে কিছু কিছু জায়গা মিসিং হয়েছে। এই যে A3 বা এগুলো আসলে আমি পিডিএফ করতে, তোমাদের তো আসলে পড়াইতে পারতেছি না। ওই যে কি বলবো, ইটস ভেরি ডিফিকাল্ট। ওই যে পিডিএফ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থেকে এটা করতে গেলে একটু মিসিং হয়ে যাচ্ছে আর কি, বারবার করে। জাস্ট আমি বলি তারপরেও, সেটা হচ্ছে যে যদি মাসগুলাকে যদি দেখো 1 - 1 একটা আছে, তারপরে 1 - 1 এটা একটা আছে, তারপরে যদি এইদিকের একটা থাকে, এইদিকে একটা পজিটিভ থাকে, মাঝখানে 0, ঠিক এইদিকে একটা, তাহলে এইদিকে আমরা একটা হরাইজন্টাল, খেয়াল করো, হরাইজন্টাল পাবো, ভার্টিক্যাল পাবো, বিভিন্ন এজ পাবো, কর্নার এজ পাবো ইত্যাদি। তো বিভিন্ন ধরনের আমরা করতে পারি, কি যেন বলে, আমরা গ্রেডিয়েন্ট গুলা বের করতে পারি। তো ধরো একটা ইমেজ আছে, তার যদি আমরা, এটাকে বলা হয় সোবেল গ্রেডিয়েন্ট, এইটাই আসলে এই যে এটা বাদ পড়ছে, এইগুলাকে বলা হয় সোবেল গ্রেডিয়েন্ট। এই যে এখানে যে অংশটা লেখা বাদ পড়ছে এগুলো হচ্ছে সোবেল গ্রেডিয়েন্ট। তো সোবেল গ্রেডিয়েন্ট গুলো এরকম, এবং সোবেল গ্রেডিয়েন্টের ফলে আউটপুট ইজ দিস অরিজিনাল ইমেজ, এন্ড দেন সোবেল গ্রেডিয়েন্ট গুলা এরকম থাকে আর কি। হ্যাঁ, যে আমরা শুধু একটা এজ পাবো। তো এরপরে আসি আমরা, এরপরে হচ্ছে যে কম্বিনেশন অফ ফিল্টার্স করে আমরা কোথা থেকে কোথায় নিয়ে যাব সেটা একটু দেখো, খেয়াল করে। দিস ইজ অরিজিনাল ইমেজ এ, এই পুরো দুইটাই হচ্ছে একটা অরিজিনাল ইমেজ। বি হচ্ছে ল্যাপ্লাসিয়ান ইমেজ, তাদের একটা হাই পাস ভার্সন একটা খুবই। দেন শার্পেন ইমেজ বাই হাই বুস্ট ফিল্টারিং, দেখো এটা থেকে এটা নিচে এটা কত সুন্দর আসছে। হ্যাঁ, দেন ডি হচ্ছে সোবেল গ্রেডিয়েন্ট, অর্থাৎ এই সি থেকে আমরা একটা সোবেল গ্রেডিয়েন্ট দিয়ে বের করলাম। এবার আমরা আসি রে তো মারছে, এটা দেখি আবার হয়ে গেল। এইভাবে আমি হয়তো পরে আপলোড করে দিব তোমাদের ঠিক মতো করে, যাতে করে এটার সমস্যা না হয়। সেটা হচ্ছে যে এই সোবেল গ্রেডিয়েন্টের পরে আরো কতগুলো ইনফরমেশন নিয়ে দেখো, খেয়াল করে, জাস্ট লুক, দিস ইজ দ্য অরিজিনাল ফিগার, and then in the next page
this is the result that we get, this is the result. তো অবশ্যই এইটা much more informative than অরিজিনাল ইমেজ। অরিজিনাল এখানে কিছুই ছিল না। তো সুতরাং এই কতগুলা স্মুথ করে, যোগ করে, বিয়োগ করে এগুলো আমরা পাই। তো যাই হোক, এটা আমরা দেখিয়েছি। এখন আমরা শুরু করব। আমি জানি না শেষ করতে পারবো কিনা, কিন্তু দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টেকনিক। আরেকটা ম্যাথমেটিক্সের টুল আমি বলবো, সেটা হচ্ছে ফাজি টেকনিক। এটা আমি আগে পড়াই নাই, এবারই তোমাদের প্রথম পড়ানোর চেষ্টা করতেছি আর কি। তো এই গেল, এই সবই তো দেখতেছি ভেজাল হয়ে বসে আছে, মহা মুশকিল দেখতেছি। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা যদি বলি, খেয়াল করো যে ফাজি টেকনিক্স এটা সম্পূর্ণ আলাদা। তাহলে আমরা কিন্তু আজকে প্রথমে অনেকগুলা জিনিস খেয়াল করে দেখো, যে প্রথমে আমরা স্টকেস্টিক দেখলাম, দেন ডিটারমিনিস্টিক, তার ভিতরে পিক্সেল, তার ভিতরে কোঅর্ডিনেট। এখন আমরা আসতেছি লাস্ট, যেটা সেটা হচ্ছে ফাজি টেকনিক্স। ফাজি টেকনিক্স এর মাধ্যমে আমরা ইমেজের কিছু প্রসেসিং করব, অর্থাৎ ইমেজের স্পেশাল এনহ্যান্সমেন্টটাই করব। তো সেইগুলা কিভাবে করে, তার আগে ফাজি টেকনিক্স এর একটা আইডিয়া দেওয়ার জন্য যে কিভাবে এটা করে। এটা ইন্ট্রোডিউসড বাই জাদে, ইজ ফ্রম ইরান 1965 এর, এবং ফাজি টেকনিক্স এর উপর IEEE ট্রানজেকশনস আছে। ইজ এ ভেরি গ্রেট একটা মানে সায়েন্টিস্ট বলবো। এবং যেটা হচ্ছে যে এখানে ধরো জেড একটা এজ গ্রুপ আছে, তো জেড একটা এজ গ্রুপ যদি হয়, তো আমরা বলবো যে যে একটা লোকের বয়স 0, 10, 20, 30, 40, 50, 60 ইত্যাদি হইতেই পারে। এখন আমি যদি এটাকে বলি যে না, আমি ইয়াং এজের কিছু চাই, তা হোয়াট আই উইল সে, হাউ মাচ আই উইল সে দিস ইজ ইয়াং। আমি একটা থ্রেশহোল্ড মতো ধরতে পারি যে 20 বছরের নিচে যারা, তারা ইয়াং, 20 বছরের উপরে যারা, তারা ইয়াং না। এখন কথা হচ্ছে 20 বছর 1 মাস, সে কি তাহলে ইয়াং না? বা কথার কথা বলতেছি যে এটা একটা বড় রিজিয়ন, যে আসলে হাউ ক্যান উই ডিফাইন অফ এ মেম্বারশিপ ফাংশন অফ ইয়াং। তাহলে আমরা যেটা এখানে দেখতে চাচ্ছি সেটা হচ্ছে ইয়াং পিপল বের করতে যাচ্ছে থ্রু এন এজ গ্রুপ, বাট নট ডিফাইনিং দি এক্সাক্ট ওয়ান। যেমন ধরো যদি 20 হয়, এই যে লেফট সাইডটা, এটাকে আমরা বলি ক্রিস্প সেট, অর্থাৎ এটা একেবারেই মানে মানে কনফাইন্ড একটা সেট। কিন্তু ফাজি সেট যদি আমরা আসি, তাহলে আমরা বলবো 25 এর ভিতরে মেম্বারশিপ ফাংশন 1.5। যদি 30 যাও, তাহলে আর আমি তারে বলবোই না ইয়াং। আর যদি 20 হও, তাহলে আমি বলবো ইয়াং। তো এইখানে একটা গ্রেডিয়েন্ট বা একটা বাউন্ডারি সেট করা থাকে, দেয়ার ইজ এ মানে স্কোপ থাকে, যে আমি তাকে কত পার্সেন্ট, 100% বলবো যে এটা ইয়াং, নাকি বলবো যে এটা 30% ইয়াং, নাকি 40% ইয়াং, নাকি কোন ওয়েটে বলবো। তো এইটা জিনিসটা আসলে ফাজি টেকনিক্সে ব্যবহার করে। তো এখানে কতগুলা আসলে ফর্মুলা আছে, যে যদি আমরা ইকুয়ালিটি হয় তাহলে এরকম, ফাজি সেট বিয়োগ করলে এরকম, সাবসেট হলে বুঝতেই পারতেছ একটা থেকে আরেকটা কম, যদি অর অপারেশন হয় তাহলে ম্যাক্সিমাম নিতে হয়, যদি এন্ড অপারেশন হয় তাহলে মিনিমাম নিতে হয়। এই যে মেম্বারশিপ ফাংশন, তাহলে ফাজি সেটের মূল বিষয়টা হচ্ছে এটা মেম্বারশিপ ফাংশন, দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই 0 to 1। এটা হচ্ছে মেইন 0 to 1, এবং এটা সাধারণত ক্রিস্প সেট থাকে না, এটা ফাজি সেট বললে এখানে একটা গ্রেডিয়েন্ট থাকে। এখন আমরা যদি ফাজির কিছু ডেফিনেশন দেখি, তাহলে একটা যে মিউ এ এবং মিউ বি দুইটা ফাজি সেট থাকে, তাদের কমপ্লিমেন্ট যদি আমরা বের করি একটা, তাহলে বিয়োগফল, তাহলে তার কমপ্লিমেন্ট হবে। এটা একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, সিম্পলি ম্যাথমেটিক্যাল অপারেশন, যেটা দিয়ে আমরা মানে নতুন পেতে পারি, নতুন একটা ডাটা বা নতুন সিদ্ধান্ত পেতে পারি। সেই সিদ্ধান্তটার জন্যই আসলে এই কাজগুলো করে। এখন যদি ইউনিয়ন বলো, তাহলে এই মিউ এ এন্ড মিউ বি, যেমন ধরো আমি যদি বলি যে ইয়াং বাট এডুকেটেড, হ্যাঁ, তো এটা দুইটা প্যারামিটার বের করলাম, একটা হচ্ছে ইয়াং আর একটা এডুকেটেড। আমি স্মার্ট বের করতেছি, হু ইজ দি স্মার্ট পারসন। তো আমার আলটিমেট ডেফিনেশন আছে স্মার্ট পারসন, তা আমাকে দুটোই হইতে হবে।
যে আনস্মার্ট হইতে গেলে দুইটাকে বাদ দিতে হবে, যে একেবারে আনস্মার্ট, এর ইয়াংও না আবার তো এই ক্ষেত্রে ধরো আমি যদি দুইটাকে ইনক্লুশন করতে চাই, তখন আমাকে ইউনিয়ন করতে হবে। তখন এই দুইটা মেম্বারশিপ ফাংশনকে আমরা জয়েন করব, বা দুইটাকে আমরা ইন্টারসেকশন বের করে মিনিমাম যেটা পাওয়া যায় সেটা পাবো। তো এভাবে আমি দুইটা মেম্বারশিপ ফাংশন বের করা যায়। তো আমরা মোস্ট কমন যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মেম্বারশিপ ফাংশন আছে। একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, বাট দেয়ার আর মেনি আছে, যেমন ট্রাপিজয়েডাল আছে, সিগমা আছে, এস শেপড আছে, বেল শেপড আছে, ট্রাঙ্কেটেড গাউসিয়ান। দিস হ্যাজ দেয়ার ওন ডেফিনেশন ইন ম্যাথমেটিক্স। ঠিক আছে, তো ক্লাসিফিকেশন আমরা যদি করি, রে খুব জটিল অবস্থা, একেবারেই দেখতেছি আমার জন্য খুব কঠিন করে ফেলছে। তোমরা কি একটু ওয়েট করো 5 মিনিট, আমি আবার আসতেছি তোমাদের কাছে। হ্যাঁ, আমি আগে এটাকে ঠিক করে নিই এই জিনিসটা, জাস্ট মিনিট। তোমরা কি এখন দেখতে পাচ্ছ? হ্যালো, তোমরা কি এখন দেখতে পাচ্ছ? শেয়ার শেয়ার মোডে আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মনে হয় এখন আমি যে আমার অন্যভাবে করে নিয়ে আসতে হইলো, কি করব? স্যার পাওয়ার পয়েন্টেও তো যাইতে পারতেন। না না, পাওয়ার পয়েন্টে তোমার ই করে, ওই যে ঝামেলা করে আর কি, ওই যে ইসে ঝামেলা করে, কি বলে, ওই যে মানে লোড বেশি হয় তো এই জন্য। আচ্ছা যাই হোক, তাহলে এই যে এখন মোটামুটি ক্লিয়ার আসছে, অসুবিধা নেই। লেট আস গো ইন দিস ওয়ে। আচ্ছা, তো এখন যেটা বলতে যাচ্ছিলাম, যে মেম্বারশিপ ফাংশনস এর যেগুলো বলতেছিলাম, এখন আমরা যদি ধরো এইভাবে ক্লাসিফিকেশন অফ ফ্রুট অ্যাজ পার কালার, তো আমরা যদি কালার ওয়েভলেন্থ ধরি, তাহলে আমরা গ্রিন, ইয়েলো, রেড। তো আমরা যদি মানে
কালার যদি রেড গ্রিন ইয়েলো হয় তাহলে আমরা যে কোনো মানে মেম্বারশিপ ফাংশন ধরলাম যে দিস ইজ গ্রিন, দিস ইজ ইয়েলো, দিস ইজ রেড। আমি যে কোনো একটা গিভেন ওয়েভলেন্থে ধরো Z0, তাহলে তার একটা এই থাকবে, ভ্যালু থাকবে যে হোয়াট ইজ দি ভ্যালু অফ গ্রিন, হোয়াট ইজ দি ভ্যালু অফ, কারণ এই দেখো এই ইন্টারসেকশনটা করতেছে আসলে গ্রিন কে ই করে কি যেন বলে ইয়েলোকে, অ্যান্ড ইন্টারসেকশন করতেছে রেড কে, কিন্তু কোনোটাই গ্রিন কেটে টাচও করে নাই এই Z0টা। তোমরা যদি একটু নিচে দিকে খেয়াল করো Z0টা টাচই করে নাই। সুতরাং মিউ গ্রিন উইল বি দিস 0, মিউ ইয়েলো উইল বি, যদি এদিকে আসো তাহলে এই একটা মেম্বারশিপ ফাংশন, যদি মিউ রেড বলো তাহলে এখানে আসে। তো এভাবে আমরা মেম্বারশিপ একটা গিভেন ওয়েভলেন্থ থেকে একই ওয়েভলেন্থের আসলে দুইটা মানে মেম্বারশিপ ফাংশন পয়েন্ট হইতে পারে, মেবি দে আর ডিফারেন্ট, কিন্তু হইতে পারে। তো যাই হোক, এখন আমরা যদি এই ওয়েভলেন্থ থেকে, এটা গিভেন ওয়েভলেন্থ থেকে আমরা যদি বের করতে চাই, তার আর একটা ফাজি ফাংশন বের করলাম, সেটা হচ্ছে ভার্ডেন্ট, হাফ ম্যাচিওর, ম্যাচিওর। ভার্ডেন্ট বলতে কাঁচা, এটা হচ্ছে কাঁচা পাকা, আধা পাকা, আর ম্যাচিওর বলতে পাকা। তো সেক্ষেত্রে তার আমি বললাম যে না ঠিক আছে, গ্রিন যদি হও তাহলে আমরা কথার কথা বলতেছি, এটা আমরা ধরলাম আর কি ম্যাচিউরিটি লেভেল, যে এটা হচ্ছে ম্যাচিউরিটি লেভেল হচ্ছে 0 থেকে 30, 20 থেকে হয়, তাহলে ডিগ্রি অফ মেম্বারশিপ যদি এরকম হয়, বা এইটা যদি হয় ম্যাচিওর, যদি হবে যদি এটা এই উপরের দিকে হয় ভিটা। তো এখন এটাকে যদি আমরা বলি যে তিনটা রুল আছে, ইফ কালার ইজ গ্রিন দেন দি ফ্রুট ইজ ভার্ডেন্ট, মানে কাঁচা, ইফ দি কালার ইজ ইয়েলো দেন দি ফ্রুট ইজ হাফ ম্যাচিওর, মানে অর্ধ পাকা, ইফ কালার ইজ রেড দেন, এটাই হচ্ছে আমার আসলে পুরা ফাজি ফর্মুলা, এটাকে বলা হয় ইফ দেন ইনফারেন্স রুল ফর্মুলা। Evaluation of a single value from a single inputs and given rules is called fuzzy inference, অর্থাৎ যদি আমি একটা সিঙ্গেল ভ্যালু পেতে চাই ফ্রম এ ভ্যারিয়েবল অফ ইনপুট, সেখানে ইনপুট ভ্যারিয়েবল কি, সেটা হচ্ছে গ্রিন, ইয়েলো, রেড। তা আমাকে তো বলতে হবে যে ভার্ডেন্ট হলে কতটুকু, ম্যাচিওর হলে কতটুকু, ফাজি হলে কতটুকু। এটাকে আমি এক্স্যাক্টলি আসলে বের করতে চাই, যে এটা আমি যে বললাম যে ধরো কথার কথা আমার আউটপুট হবে সে 40, তাহলে আমি বলবো হাফ ম্যাচিওর, কথার কথা 30, তাহলে আমি বলবো যে এটা এত পার্সেন্ট হাফ ম্যাচিওর, এত পার্সেন্ট ভার্ডেন, এরকম আমি বলবো, তাই না? তো সেরকম আর কি কথা, যে আমি বের করতে চাই যে কত পার্সেন্ট তার অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে আমরা যদি একটু ছোট করে দিই পুরো পেজটা আসে, তো এখন আমরা যদি ক্রিস্পিং মেম্বারশিপ ফাংশন কিভাবে বের করে, ক্রিস্পিং একটা প্রসিডিওর, আমরা একটা গিভেন সে ফর এক্সাম্পল রেডের সাথে ম্যাচিউরিটির একটা করতেছি, সেটা হচ্ছে কালারটা এরকম, ম্যাচিউরিটি লেভেলটা হচ্ছে এরকম। আমি যদি এটাকে 2D চিন্তা করি, তাহলে দেখো কালারের স্পেসটা দিস, ম্যাচিউরিটির স্পেসটা দিস, এটাকে যদি আমরা 2D তে করি, তাহলে দুইটার আমি যদি ইউনিয়ন মানে আমরা কম্বাইন করি, অর্থাৎ তাদের ইন্টারসেকশন, আমি যদি বলবো ইন্টারসেকশন যদি আমরা করি, মিনিমামটা কি ছিল মনে আছে, অর নাকি এন্ড? স্যার এন্ড হচ্ছে স্যার ম্যাক্সিমাম, আর হ্যাঁ, এটা তো মিনিমাম, ইন্টারসেকশন হচ্ছে স্যার অর, মিনিমাম। স্যার অর 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 হ্যাঁ, তো এটা যদি অর হয় তাহলে দিস ইজ লাইক দিস। হ্যাঁ, এখন R3 যদি হয় ঠিক একইভাবে আমরা বাদ বাকি যে রেডের সাথে মানে যেটা বলবো সেটা হচ্ছে ম্যাচিউরিটি যদি একটা থাকে, কালার যদি আর একটা থাকে, তো স্পেসিফিক লাইন আমরা যদি ফর এ গিভেন Z0 আসলে কি হবে, আমি দেখো প্রথমটা যেটা বোঝাইতে যাচ্ছি যে এই দুইটা এখানে কিন্তু জেড বলে কিছু নাই, খেয়াল করো, জেড আমরা গিভেন ওয়েভলেন্থ বললাম না, আমি বললাম যে রেডের সাথে ম্যাচিউরিটির কি রিলেশন, সেটা যদি আমরা বের করতে চাই, দিস উইল বি লাইক দিস, দুইটা মেম্বারশিপ ফাংশনের অর। কিন্তু এখন আমি ফর এ গিভেন যদি থাকে কি যেন বলে Z0 থাকে, একটা গিভেন যে Z0 একটা ওয়েভলেন্থ যার মিউ রেট ফাংশন হচ্ছে Z0, তাহলে মিউ 3 Z0 আমরা কিভাবে বের করব, সেটাই এখানে বের করার পদ্ধতিটা দেখানো হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা যে Z0টা পাবো, সেই Z0টা যদি এদিকে হয়, সেখান থেকে আমার উপর থেকে কেটে নিয়ে মিউ Z0V আমরা নিব, অর্থাৎ স্পেসিফিক ক্রিস্প লাইন ফর দ্য রেড কালার অফ দ্য ওয়েভলেন্থ, এটা অর্থাৎ শুধু রেড কালারের জন্য আমরা একটা জেড, যেহেতু জেড এই অ্যাক্সিসে, জেড অ্যাক্সিসের পরে যেটা হবে এই যে এইটা, এটার পরে হবে। হ্যাঁ,
এই ওয়েভলেন্থের পরে। এখন এটা আবার কিভাবে হচ্ছে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে এইখানে কিন্তু একটা মানে এখানে যাও দেখো, এখানে কিন্তু এজ আছে, খেয়াল করো এখানে কিন্তু এজ আছে, এখানে কিন্তু এজটা নাই। তাহলে সিটা কোত্থেকে আসলো, সেটা হচ্ছে যে যে ইটা কি যেন বলে, দাঁড়াও, এখানে হচ্ছে সিটা আসলো কোত্থেকে, ও এটা মিনিমাম, ও মিনিমাম টু আসতেছে যে মিউ জেড জিরো, একটা জেড জিরোর জন্য যেটা আসবে, দাঁড়াও দেখি এখানে, এক মিনিট, কোনটা যে আসছে আর কোনটা যে আসে নাই এটি আমি এখন চিন্তায় পড়ে গেছি। এক মিনিট দাঁড়াও, যন্ত্রণা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও। সেটা হচ্ছে যে এইটা তো ধরো আমি কোনো জেড জিরো ধরি নাই, হ্যাঁ, তাহলে এরকম আসবে, কিন্তু জেড আসলে যেটা হবে সেটা হচ্ছে যে এই মিউ থ্রি, যেটা আমরা বলতেছি মিউ থ্রিটা ধরতেছি, খেয়াল করে দেখো শুধুমাত্র রেডের কারণে। তো এইটার যখনই জেড জিরো আসবে তখনই তার একটা জেড জিরোর ইন্টেন্সিটি ভ্যালুর জন্য, কথার কথা বলতেছি, জেড জিরোর মিউ রেডের একটা ভ্যালু আছে, জেড জিরোতে এই দিক, কিন্তু মিউ জেড জিরো তো আছে, একটা ওয়েট তো আছে, সেই পরিমাণ কাটবে, খেয়াল করো এদিকে হচ্ছে জেড, আর এই উপরের দিকে হচ্ছে মিউ জেড জিরো। বোঝা গেছে কথাটা, মিউ জেড জিরো, কিন্তু দিস ইজ নট জেড জিরো, দিস ইজ মিউ রেড জিরো, অর্থাৎ ফর এ গিভেন জেড জিরো হোয়াট ইজ দি ভ্যালু অফ, এই যে ধরো কথার কথা বলতেছি, দিস ইজ রেড, তো আমার জেড জিরো আসছে এখানে, তাহলে এই পর্যন্ত আসবে, যদি জেড জিরো এখানে আসবে, যদি এই পর্যন্ত যায় জেড জিরো এখানে হয়, তাহলে টুরাটা থাকবে। তো সুতরাং ফর এ গিভেন জেড আসলে জেড জিরো একটা থাকবে, সেটার জন্য আরেকটু কাইটে একটা ছোট্ট একটা হবে। ঠিক একইভাবে আমরা যদি রুল টু অ্যাপ্লাই করি, তাহলে আমরা ঠিক একইভাবে মিউ জেড ইয়েলোর জন্য জেড জিরোর ইয়েলোর ভ্যালু একটা আসবে, তার করসপন্ডিং একটা মিউ টু পাবো, এভাবে মিউ থ্রু পাবো, এবং অ্যাগ্রিগেশন রুলস যেটা বলে সেটা হচ্ছে প্রত্যেকটার অর অর হবে, অর্থাৎ এটা ইয়ে হইতে পারে, এটা মানে ম্যাচিওর হইতে পারে, হাফ ম্যাচিওর হইতে পারে, অথবা মানে ফুললি ম্যাচিওর্ড হইতে পারে। তো সেই ক্ষেত্রে কিছু ফর্মুলার যদি আমরা ফেলাই, তাহলে জেনারেল ফর্মুলা হবে হচ্ছে, বা এটাকে বলে ডিফাজিফিকেশন, এতক্ষণ তো করলাম ডিফাজি কি যেন বলে, ফাজিফিকেশন, অর্থাৎ আমরা সেটাকে ভাগ করলাম, Q1 Q2 এন্ড Q3 পেলাম। তো এখন এই যে এখানে যে আমরা কিউভি পেলাম, কিউভি উইল বি সিম্পলি এ লাইন, আমরা দেখবো পরে আর একটু উদাহরণ দেখলে আর একটু ক্লিয়ার হবে, কিউভি উইল বি এ সিম্পলি লাইন। তো সেখানে আমরা কিউভিটাকে আবার কিভাবে আনতে পারি, সেটা হচ্ছে আমরা যে জেনারেল ফর্মুলা লিখি, আর হচ্ছে ম্যাক্স, এস হচ্ছে মিনিমাম, অর্থাৎ এস, আর হচ্ছে ক্লাস, এস হচ্ছে কি গ্রিন আছে, দেন জেড জিরো ইজ এ গিভেন ভ্যালু, এবং প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা মিউ জিরো, মিউ ওয়ান, মিউ থ্রি পাবো, আর এস এর জন্য আমরা পাবো হচ্ছে প্রতিটা কালারের, অর্থাৎ প্রতিটা জেড জিরোর জন্য আমরা একটা কালারের মিউ পাবো, সেই কালারের মিউ দিয়ে আর ওই ক্লাসের একটা দিয়ে আমরা মিউ জেড জিরো ভি পাবো, সেটার আবার মিনিমাম করে তার আবার ম্যাক্সিমাম করব। তো এটা করলে আমরা কিউবি পাবো, তাহলে ফাইনাল ফর্মুলা হবে এইটার একটা সেন্টার ওয়েটেড ফাংশন। যেমন ধরো জেনারেল যদি আমরা বলি, ওই আগেরটার ক্ষেত্রে ভি জিরো যদি কথার কথা জেড যদি যে যেমন ধরো ফর এক্সাম্পল লিখছে যে যদি আমরা ভি জিরো 72.3 পাই ফর এ কালার ওয়েভলেন্থ Z0, ইট মিনস দ্যাট এটা হচ্ছে 72.3% হচ্ছে ম্যাচুরিটি, এটা হচ্ছে মানে ম্যাচুরিটি, তাহলে ম্যাচুরিটি এটা হচ্ছে দেখো হাফ ম্যাচিওর, এই যে আমরা যেটা প্রথমে দেখিয়েছিলাম, এটা হচ্ছে একেবারে কাঁচা, এটা হচ্ছে ফুললি মাঝামাঝি ম্যাচিওর হয়েছে, এটা হচ্ছে
ফুললি ম্যাচিওর্ড হয়ে গেছে। তাহলে সুতরাং 70% এই পর্যন্ত থাকলে আমরা বলবো যে 73 পয়েন্ট এরকম 72.3% হচ্ছে তার ম্যাচুরিটি লেভেল। তো এখন এটা আমরা ফাজিফিকেশন দেখলাম, ডিফাজিফিকেশন। তাহলে ডিফাজিফিকেশন সিম্পলি যে লাইনটা আসবে সেটাকে আমরা করব। তাহলে আমরা যদি একটু মানে আরেকটু সিম্পলি উদাহরণ দিয়ে দেখি তাহলে বোধহয় ভালো হবে। সেটা হচ্ছে গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন যদি আমরা বলি যে সে ফর এক্সাম্পল মিউ জেড 0, খেয়াল করে দেখো এই আগের বারে যেটা দেখেছিলাম মিউ গ্রিন এটা 0, মিউ ইয়েলো অ্যাপ্রক্সিমেটলি 0.25, মিউ রেড হচ্ছে 0.6, এটা ধরে নিলাম। তো সুতরাং আমরা যদি এটাকে স্ল্যান্টিং এজ অফ কিউ ফ্রম লিনিয়ার মেম্বারশিপ ফাংশন আমরা যদি ধরি, তো এইটা যদি এই সবগুলো মেম্বারশিপ ফাংশন একসাথে করি তাহলে Q1 হবে দিস, Q2 হবে দিস, Q3 হবে দিস। তাহলে ফাইনালি মেজার অফ দি সেন্টার অফ দি গ্র্যাভিটি এইটার থেকে আমরা কিউ বের করব। এইটাই হচ্ছে আলটিমেটলি ইগুলো। কিন্তু যেটা হলো 2 যদি থাকে কালার থাকে তাহলে তো সমস্যা নাই, কিন্তু কথার কথা বলতেছি দুইটা যদি থাকে একসাথে গ্রিন অর হার্ড, তাহলে ভার্ডেন ইয়েলো আর মিডিয়াম কনসিস্টেন্সি বলতে আমরা আসলে দেখবো যে কতটুকু পরিমাণ সফট, তাহলে আমরা হাফ ম্যাচের বললাম। রেড এবং সফট যদি বেশি হয় তাহলে ম্যাচের বললাম। তাহলে এখানে আর একটু জটিলতা বাড়বে, সেটা হচ্ছে একটা গ্রিন আসবে একটা হার্ড আসবে, দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে তবেই ভার্ডেন্ট হবে। তো এটা যদি আমরা দেখো এই দুইটাকে যদি করি, এই প্রত্যেকটা জিনিস লেখা আছে দেখো, ইফ কালার ইজ গ্রিন অর কনসিস্টেন্সি ইজ হার্ড, ও এটা অর করছে আর কি, যাই হোক দুইটা এন্ড অর করছে, কনসিস্টেন্সি ইজ হার্ড দেন ফ্রুট ইজ ভার্ডেন। এভাবে সবগুলা ফর্মুলার কিন্তু এই 6 3 3 9টা মেম্বারশিপ ফাংশন আছে। তো এখন আমি যদি গিভেন ইনপুট কালার ধরি Z0, তাহলে কি হবে দেখো খেয়াল করে, এদিকে গ্রিনের আমি কিছুই পাচ্ছি না, সুতরাং ওটা বাদ। যদি ইয়েলো পাই তাহলে ইয়েলোর সাথে ইয়েলো একটা কালার আছে আর ইনপুট কনসিস্টেন্সি C0 আরেকটা আছে, এটার জন্য আমি আরেকটা পাবো। এখানে কিছু অপারেশন ম্যাক্স অপারেশন কিছু মিনিমাম অপারেশন করে দেখবা, খেয়াল করে একটু পড়লেই তোমরা বুঝতে পারবা। ম্যাক্স এবং মিনিমাম অপারেশন করলে আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে দিস। তাহলে আমরা এই তিনটা আমরা যেটা অ্যাগ্রিগেশন করে যেটা পাবো সেই এই তিনটা আলাদা। এটা মেম্বারশিপ ফাংশনের জন্য এটার ভ্যালু হবে দিস, যদি আমি এই সেকেন্ড রুলের জন্য আমি মিন ম্যাক্স করে এটা পাবো, থার্ড অপারেশনের জন্য আমি এটা পাবো। অ্যাগ্রিগেশন বলতে হচ্ছে এইটার মানে ম্যাক্স অপারেশন। তো ম্যাক্স অপারেশন করে দিস উইল গেট, আমরা ফাইনালি ম্যাচুরিটি যেটা পাবো এটার সেন্টার অফ গ্র্যাভিটি ইজ দিস V0। তাহলে এটা আমাদের অনেক সিম্পলি একটা বোঝাইছে। যদি এখন মাল্টিপল হয়, নাম্বার অফ হয়, তাহলে আমরা কি করব? তো এখানে যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে যে আমরা যদি অনেকগুলা ইফ দিস এন্ড দিস এন্ড দিস দেন দিস এরকম যদি থাকে, তাহলে আমরা এখানে বলবো স্ট্রেংথ বা ফায়ারিং লেভেল যেটা থাকবে সেটা হচ্ছে মিনিমাম, এন্ড যেহেতু আছে সেটা তো মিনিমাম, অর থাকলে ম্যাক্সিমাম হইতো মিনিমাম অফ অল দিস মিউ, যে মিউ এ, যে আমরা যে এই A1 থেকে A1n সবগুলো আমরা পাবো। আর স্ট্রেংথ লেভেল অফ এলস রুল, অর্থাৎ এটা না হইলে কি হবে, এটা হচ্ছে 1 মাইনাস দিস হবে। এটা হচ্ছে কম্বাইনিং দি এন্ডিং দি রেজাল্টস অফ দি নেগেটিভ লজিক্স। এটা যদি আমরা করি তাহলে আমরা পাবো স্ট্রেংথ লেভেলের এলস রুলটা, পরবর্তী যে এই রুলটা, এই যে এই রুলটা সেকেন্ড রুলটা একদম লাস্ট, এটা এলস দিস, এটা জেনারেল কেসে। তো যাই হোক, আমরা একটা যদি সহজ উদাহরণ দেখি, যেটা আমাদের ইমেজ প্রসেসিং কাজ, আমাদের তো থিওরি কাজ না, সেটা হচ্ছে একটা পিক্সেল যদি ডার্ক হয় দেন মেক ইট ডার্কার, যদি পিক্সেল গ্রে হয় মেক ইট গ্রেয়ার, পিক্সেল যদি ব্রাইট হয় ব্রাইটার করো। তো এখানে ধরো ডার্ক ইমেজ আছে, তার মেম্বারশিপ ফাংশন দিস, তাহলে একদম সরাসরি ডার্কার বানাই ফেলো। যদি কথার কথা ব্রাইট থাকে সেটাকে ব্রাইটার বানাই ফেলো। যদি গ্রে রিজন থাকে এখান থেকে এটা তার মানে মাঝখানে করব। তাহলে আমি তিনটা লেভেল আমরা ভাগ করে দিলাম। এটাকে যদি আমরা সংক্ষেপে মানে ওই ফাজিফিকেশন রুলের মধ্যে মিনিমাম ম্যাক্স এগুলোতে করি, তাহলে দেখবো যে ইট উইল লুক লাইক দিস। যে সেন্টার, এটা তো ফর্মুলাটা বুঝতেই পারতেছে, সেন্টার অফ গ্র্যাভিটির ফর্মুলা, আর কিছুই না। সেটা হচ্ছে মিউ ডার্ক, তার সাথে ডার্কারের মেম্বারশিপ ফাংশন, গ্রে থেকে গ্রেয়ারের মেম্বারশিপ ফাংশন, ব্রাইট থেকে ব্রাইটারের মেম্বারশিপ ফাংশন ডিভাইডেড বাই দিস। এটা সিম্পলি একটা এসে ফাংশন, সেন্টার অফ গ্র্যাভিটির ফর্মুলা। তো এটা
আমরা একেবারে যতই ফাজি রুল হোক না কেন, ফাইনালি আমরা যদি এটা ম্যাথমেটিক্স এর ভিতরে ফেলাইতে পারি, তাহলে এটা একেবারে সিম্পলি বের করা যায়। এটা কিন্তু দুইটা করছে, ফাজিফিকেশন এন্ড ডিফাজিফিকেশন একসাথে করছে। এনহ্যান্সমেন্টটা দেখো, লো কন্ট্রাস্ট ইমেজ হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করলে দিস ফাজি বেজ রেজাল্টে অনেক বেটার। তো এটা হচ্ছে ইকুয়ালাইজেশন করলে এরকম হবে। আর যদি অ্যাপ্লাইং দি ফাজি রুলস আর শোন অন অরিজিনাল ইমেজ, মানে আমি যদি এইটাতে ব্যবহার করি এবং এইটাতে ব্যবহার করি এই দুইটা ইমেজের ভিতরে, তাহলে কি আছে সেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। যে আমি অরিজিনাল ইমেজ ছিল দিস, আমি যদি হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করতাম এরকম হইতো। তো এটা মনে হচ্ছে ইকুয়ালাইজেশন হয়েছে ঠিকই, কিন্তু আনফরচুনেটলি এটা রেজাল্ট অত ভালো না। কিন্তু যদি রুল এইভাবে আছে, আমরা সেটাকে সামান্য একটু এক্সপ্যান্ড করছি, এটা যে খুব করছি তা না। এদিকে যেমন অনেকগুলা বড় বড় করে ফেলছে, এটাকেও এক্সপ্যান্ড করছি, বাট এগুলা খুব ছোট আকারের আসছে ভ্যালুগুলা। তো সেক্ষেত্রে ফাজি রুলসটা স্প্রেড হয়েছে ঠিকই, ইকুয়ালাইজেশন হয়েছে ঠিকই, কিন্তু এটার মধ্যে একদম সব ইকুয়ালাইজ করে ফেলে নাই, এখানে কিছুটা ডিস্ট্রিবিউটেড হয়েছে। তো সেক্ষেত্রে রেজাল্টটা অনেক ভালো আসছে। তো যাই হোক, এখন আমরা যদি ফাজি ফর স্পেশাল ফিল্টারিং যদি আমরা বলি যে D1 ইকুয়াল টু 0, D6 ইকুয়াল টু 0, মানে এটাকে এজ কারেকশন যদি আমরা বলি, তাহলে কিন্তু আমরা ফর্মুলা হিসেবে লিখতে পারি যে মানে ফর্মুলাটা আমি একটা উদাহরণটা দেখাই তাহলে বোঝা যাবে। সেটা অরিজিনাল সিটি, এটা ফাজি স্পেশাল ফিল্টারিং করলে এরকম হয়, রেজাল্ট অফ ইন্টেন্সিটি স্কেলিং, যদি এটাকে স্কেলিং করো তাহলে পাওয়া যাবে। এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, স্পেশাল ফিল্টারিং করে এজ ডিটেকশন, এটা এজ ডিটেকশন দেখাইছে সেটা বড় কথা না। আমি যেটা চাই সেটা হচ্ছে তোমরা ফাজি রুলটা একটু ভালো করে জানো, ঠিক আছে? এইটুকুই যথেষ্ট। তাহলে অ্যাসাইনমেন্ট কয়েকটা প্রবলেম আছে, এগুলো একটু করো। সেটা হচ্ছে প্রথমটা আছে এক্সপোনেনশিয়াল হইলে সো দ্যাট বেসিফাই, এটা ট্রান্সফরমেশন ফাংশনে কিছু দেখানো হয়েছে। আর একটা দেখানো হয়েছে গাউসিয়ান পিডিএফ, এটাকে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করলে কি হবে। এটা তো খুব সহজ, দুইটা সিডিএফ কে ইকুয়ালাইজ করলে কি ফর্মুলা হবে। প্রবলেম 4 হচ্ছে যে কম্পিউটিং মিডিয়ান কিভাবে ক্যালকুলেট করব, দেন ল্যাপ্লাসিয়ান মাস কিভাবে ক্যালকুলেট করব, আর ফাইনালি একটা ছোট্ট একটা প্রবলেম দিছি, এটা একটু নিজে একটু করো। সেটা হচ্ছে যদি একটা ফর্মুলা হয় যে ফাজি বেসড ক্যালকুলেশনের মাধ্যমে একটা পার্সন যদি এরকম হয়, ইয়াং হয়, রিচ হয়, আমি ধরে নিলাম হ্যাপি দিস, ওল্ডার হয় ওকে সো যদি কাজ করে তাহলে হবে চেয়ারি হবে। তো এখন একটা পার্সনের যদি 40 বছর বয়স থাকে এন্ড হি হ্যাজ অ্যান ইনকাম অফ এত, তাহলে সে কি কতটুকু পরিমাণ হ্যাপি বা চেয়ারি হবে। এটা একটা মানে আমি জাস্ট একটা অ্যাপ্রক্সিমেশন ধরতে বলছি তোমাদের, এটা এত জরুরি কিছু না, কিন্তু তারপরেও অঙ্কটা একটু করার চেষ্টা করবা। তাহলে আজকে এ পর্যন্তই, আমি মনে হয় আজকে আর করি কি যেন বলে, এখানে শেষ করি। তোমরা তোমাদের কি কোনো কোশ্চেন আছে? স্যার এটা কোন চ্যাপ্টার থেকে আসছে? এটা চ্যাপ্টার বোধহয় না স্যার একটাই চ্যাপ্টার নাকি অনেকগুলো চ্যাপ্টার একসাথে? এটা একটাই চ্যাপ্টার। ঠিক আছে স্যার, খুঁজে নিতে পারবো। আচ্ছা, এখানে দাঁড়াও, এখানে মোরের সাথে এটা তো হলো না দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আগামী ক্লাসে দেখা হবে। জি স্যার, থ্যাংক ইউ।